আচ্ছা শোনো, তাহলে এই যে যথারীতি আমি যেটা বললাম, ওই কিছু কথাবার্তা লেখায় আছে যেগুলোই লেখার কোনো মানেই নেই, বা কিছু কিছু জিনিস আর কি ডকুমেন্টেড হয়ে থেকে যাওয়া ভালো, পরে তোমাদের দেখে নিতে সুবিধা হবে, তার জন্যই স্যারের কিছু পিপিটি বানানো ছিল আর কি, তো সেটা দেখেই আমি বলছি। বাট আজকে আমরা কিছু লেখালেখি করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের যেটা পড়তে হবে, যে আগের দিন আমি কি বলেছিলাম, মোটামুটি আগের দিন তোমরা কি পড়েছিলে? আগের দিন আমরা মোটামুটি দেখেছিলাম যে ফার্স্ট কলামটা কেন ব্যবহৃত হয়, 5 নম্বর কলাম বা 6 নম্বর কলামের কি ব্যবহার, বা 1 থেকে 6 নম্বর কলাম অবধি আমরা কিছু কোডের রিলেটেড কিছু লিখবো না, বা 7 থেকে 72 অবধি আমরা সবকিছু লিখবো, এই সমস্ত ব্যাপারগুলো আমরা পড়েছিলাম। তার মধ্যে আমি কিছু কিছু জিনিস একটু একটু বলার চেষ্টা করেছিলাম, যে ভ্যারিয়েবল ডিফাইন কি করে করতে হয়, নর্মালি বাই ডিফল্ট ফোরট্রান কি করে ভ্যারিয়েবলকে নিয়ে নেয়, আর আমরা যদি নিজেদের মতো করে আলাদা আলাদা করতে চাই তাহলে আমরা সেভাবে কিভাবে করতে পারি, এই সমস্তগুলো দেখেছিলাম, এগুলো করেছিলাম। বাট মেন কথা হচ্ছে ব্যাপারটা কি, তুমি যাই করতে যাও না কেন, মানে তুমি যে এই যে তুমি ভ্যারিয়েবল ডিফাইন করছো বা যাই বলো না কেন, বা তো আগের দিন যে আমি বলছিলাম এ এর ভ্যালু দিয়ে দিয়েছিলাম, তাহলে সেখান থেকে এ আর বি এর ভ্যালু দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে বলেছিলাম মনে হয় a+b কত সেটা লেখো, বা কিছু একটা আগের দিন ওরকম টাইপের একটা কোডিং করেছিলাম না? যাই করি না কেন, সেটাতে বেসিক্যালি তুমি কি করছো, তুমি হচ্ছে ইউজার, যে তুমি তোমার কম্পিউটারকে একটা ইনপুট দিচ্ছ, সেখান থেকে তুমি আউটপুট পাচ্ছ। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে পড়বো, ইনপুট আউটপুট, এবং ইনপুট আউটপুটের মাঝে কি হচ্ছে, এবং তার সাথে সাথে ফোরট্রানের জন্য আরো কিছু কমান্ডের, আরো কিছু জিনিসের দরকার হয়, যেটা আগের দিন আমি লিখেছিলাম বাট হয়তো সবটা আমি ডিটেলে বলিনি। তো সেই সমস্ত জিনিসগুলো, ওই যে ইনপুট আউটপুট পজ স্টপ এন্ড, এই সমস্তগুলো বলবে, এবং ইনপুটকে কত রকম ভাবে পড়ানো যায়, মানে পড়ানো যায় মানে কি, তুমি যে ইনপুট দিচ্ছ সেটা কত রকম ভাবে দেওয়া যায়, আবার যে তুমি আউটপুট পাচ্ছ সেটাকে তুমি কত রকম ভাবে পেতে পারো, তুমি তোমার নিজের মনের মতো করে পেতে পারো, তুমি সুন্দর করে গুছিয়ে লিখে পেতে পারো। এই যে তুমি দেখবে যে বিভিন্ন যে তুমি সফটওয়্যার দেখো, বা বিভিন্ন যে গেমিং অ্যাপ্লিকেশন গুলো দেখো, বা অনেক কিছু দেখো না, তাতে তুমি যে জিনিসগুলো দেখতে পাও সেগুলো এক এক রকম ভাবে লেখা, কত রকম ডিজাইনে লেখা, হ্যাঁ, যাতে করে কি মানুষের চোখ বেশি টানে। তো সেইগুলো কি, সেগুলো তো কেউ একজনের কোডিংটা লিখে রেখেছে, যে সুন্দর করে বলে রেখেছে যে এই লেখাটাকে এইভাবে দাও, তবে তুমি কিন্তু ওইগুলো দেখতে পাচ্ছ। তো আমরা সেইগুলো আজকে পড়বো, যেটা বেশি সত্যি কথা বলতে আমাদের কোডিং এ ওই সুন্দর সুন্দর জিনিসগুলো দরকারই হবে না, মানে আউটপুট এত সুন্দরভাবে লিখে দাও যেটাকে ফরম্যাটিং বলে, সেটা আমাদের দরকারই হবে না, মানে আমরা কোথাওই ফরম্যাটিং ইউজ করব না। কিন্তু কমপ্লিটনেসের জন্য আমরা জেনে রাখবো যে ফরম্যাটিং যদি ইউজ করতে চাই কখনো, তাহলে কিভাবে করতে পারি সেটা জেনে রাখবো। আচ্ছা, তাহলে সেই জিনিসগুলো আজকে পড়বো। তাহলে কি বলছে, যে কি এখানে এই সমস্ত কথাগুলোই লেখা আছে, যে when we solve a problem using a computer we have to give some input, computer will process the input and give the result. ম্যাম ম্যাম আপনার ভয়েসটা হ্যাঁ বলো বলো বলো। কাটা কাটা যাচ্ছে, এটা আমার বুঝতে পারছি না, মানে সব- আপনার ভয়েসটা পুরোপুরি আসছে না। সবারই তাই হচ্ছে। ভয়েসটা হ্যাঁ, আমারও এই প্রবলেমটা হচ্ছে, আমারও এই হ্যাঁ প্রবলেম ম্যাম আসছে ও না আচ্ছা হ্যাঁ ম্যাম আচ্ছা, হ্যাঁ ম্যাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া একসাথে ঠিকঠাক আসছে না ভয়েস। আচ্ছা, এখান থেকে দেখো তো শুনতে পাচ্ছ কিনা, এখান থেকে শোনা যাচ্ছে ভালোভাবে? শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা। আচ্ছা। তাহলে আমি তাহলে যেটা বলছিলাম যে আজকে আমরা যেটা পড়বো সেটা সেটা হচ্ছে এই ইনপুট, আউটপুট এবং পজ, স্টপ, এন্ড এই সমস্ত কমেন্ট গুলো পড়বে। এই সমস্ত কমেন্ট গুলো মোটামুটি একটা স্ট্রাকচার অফ যেকোনো একটা প্রোগ্রাম কোডিং বলতে পারো। তো সেই জিনিসগুলো কি হয় না হয়, কিভাবে কম্পিউটার প্রসেস করে সেইগুলো আজকে মোটামুটি পড়তে হবে। তো এই সবকিছু নিয়ে একটা পিপিটি বানানো কি আছে, তো সেটা দেখে দেখেই আমি বলবো। বাট বেসিক্যালি আজকে আমরা প্রোগ্রাম দেখবো। আজকে কারণ আমি যেটা বলছিলাম যে প্রোগ্রাম এত কিছু মুখে বলে কোনো লাভ হয় না, আলটিমেটলি লিখতে হয়। আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আজকে আমরা ওই আউটপুট যে আউটপুট তোমরা পাচ্ছ, যেমন আগের দিন আমরা সাম করে বেশ কিছু জিনিস পাচ্ছিলাম, ওই আউটপুট যেটা পাচ্ছ তো সেইটা কত রকম ভাবে পেতে পারো। আমাদের নরমালি কাজে লাগবে না, আমরা সিম্পল ভাবে পেলেই আমাদের হবে। কিন্তু তুমি চাইলে সেটাকে সুন্দর করে লিখতে পারো, যেটাকে বলা হয় ফরম্যাটিং। তো সেইটা কাজে লাগবে না, কিন্তু কমপ্লিটনেস এর জন্য একবার দেখে রাখতে হবে ফ্লাওয়ার ফরম্যাটিংটা কি করে হয়। তো সেই জিনিসগুলো ভীষণ তাড়াতাড়ি আমরা কভার করে যাবো, করে বা দেখে আমরা ওই টুকটাক প্রোগ্রাম লেখায় চলে যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে সেটাই when we solve a problem using a computer we have to give some input. Computer will process the inputs and give the result as output. আমি ইনপুট দিচ্ছি, কম্পিউটার প্রসেস করছে। প্রসেস কি করে করছে সেটাই ক্লাসে বলেছিলাম যে সিপিইউর পর সেই মানে সিপিইউ থেকে বিভিন্ন দিকে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার যদি অঙ্ক থাকে তাহলে অ্যারিথমেটিক, লজিক, ওই সিপিইউর পর সেই ইউনিট সেটা দেখছে। হ্যাঁ, তারপরে হচ্ছে সেখান থেকে ও আবার ডেস্কটপে তুমি আউটপুট হিসাবে দেখছো। সেই সমস্তগুলো প্রথম দিন বলেছিলাম। আচ্ছা তো তাহলে সেইগুলো হচ্ছে। আচ্ছা, তারপরে কি বলছিল, সেন্ট্রাল পার্ট অফ দ্য প্রোগ্রামিং ইজ টু গিভ instruction to the computer how to process data. Except the central part, the rest component of any program to process is to give input, get output, and after that some instruction to be given to stop the execution of the program, and finally we have to inform the computer that the last line has been reached. This is the end of the program. এটা হচ্ছে এগুলো বলেছে মানে। এবং এই যে যেটা শেষে বলেছে না যে এই যে স্টপ যেটা বলেছে যে উই হ্যাভ টু যে আফটার দ্যাট সাম ইনস্ট্রাকশন প্রোগ্রাম, যেটা শেষে টু বি গিভেন টু স্টপ দ্য এক্সিকিউশন, এটাই ফোরটানে আছে। বাকি অনেক কিছুতেই থাকতে পারে। সি প্লাস প্লাস আমি জানি না, সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, মানে আমি ভুলে গেছি। ওটা মানে ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকতে পারে, কিছু ব্যাপার থাকে। বা পাইথনে এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে বলতে হবে যে বন্ধ হয়ে যাও, ব্যাপার নেই। আমরা যখন পাইথন শিখেছিলাম তখন যদিও একটা দুটো এটা সব ব্যাপার ছিল যে ফাইলটা তুমি খুলছো সেই ফাইলটাকে তোমাকে বন্ধ করতে হবে। এখন সেটাও আমি দেখেছি ইম্পর্টেন্ট না, তুমি এমনি করতে পারো। বাট এই ব্যাপারগুলো আছে, সেই 4টার 90 95 ও যদি চলে যাও সেখানেও তোমাকে করতে হবে যে স্টার্ট প্রোগ্রাম এন্ড প্রোগ্রাম করতে হবে। আর 410 70 যদি বলি সেখানে স্টপ প্লাস এন্ড করতে হবে। মানে 4টা 90 95 মানে স্টপ ব্যবহারটা মনে হয় নেই, ওটা হচ্ছে স্টার্ট প্রোগ্রাম এন্ড প্রোগ্রাম। ওই এন্ড প্রোগ্রাম কথাটা হচ্ছে বেসিক্যালি লাইব্রেরি ফাংশনের মতো। ওটা দেখলেই বুঝতে যাবে যে প্রোগ্রাম এন্ড প্রোগ্রামটা শেষ হয়েছে। কিন্তু 410 77 স্টপ এন্ড এই দুটো সাইমালটেনিয়াসলি ইউজ করতে হবে, তবে ও বুঝবে যে প্রথমে এক্সিকিউশন থামলো, বাই স্টপ কমান্ড, তারপরে এন্ড মানে প্রোগ্রামটা শেষ হলো। এটা হচ্ছে ব্যাপার, বুঝবে? আচ্ছা, এবার বলছি যে তাহলে ইনপুট কি করে দেব। দেখা যাক ইনপুট কি করে দেব। এই সমস্ত কিছু আমরা না করে প্রোগ্রামিং এ চলে যাই। প্রোগ্রাম দেখে বলতে থাকি না করে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আজকে যেটা আমি করব, আজকে আমি জানি না হয়তো যাদবপুরের একজন আছে, জানি না আরো কেউ আছে কিনা, বা যারা এমএসসি তে পড়ে যেটা তাদের জন্য খুলছে না কেন, যাদের এমএসসি তে পড়ো তাদের জন্য তাদের এই উইন্ডোজে বেশি শিখলে না হবে না, ওদেরকে একটু লিনাক্সের সাথে পরিচিত হতে হবে এবং প্রোগ্রামিংটা লিনাক্সের সাথেই শেখা উচিত। সেইগুলো একটু বলবো আমি, একটু চেষ্টা করব যে মাঝে মাঝে লিনাক্সে দেখানোর একটু চেষ্টা করব, ঠিক আছে? তো সেটাতে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, একটু দেখবে তোমাদের ভালো লাগবে। আমি মাঝে মাঝে চেষ্টা করবো। আগে তোমরা এটার সাথে কে এটা কে সুমন? যাদবপুর ইউনিভার্সিটি। ও যাদবপুর ইউনিভার্সিটি, হ্যাঁ আমি ওটাই বলছি। লিনাক্সে শেখাটা সবথেকে ভালো। এবার যারা হচ্ছে কি বা অন্যান্য ওরা একটু ভয় পেয়ে যেতে পারে, তো আমি দুটোই চেষ্টা করব। আগে একটু এটাতেই হ্যাবিচুয়েটেড হয়ে নাও। আজকেই আমি লিনাক্সে একটু দেখাবো, যদিও চেষ্টা করব। আমার উইন্ডোজ কম্পিউটার, আমি যেটাতে পড়াচ্ছি, মানে আমি লিনাক্সে সব কাজ করি। আমার উইন্ডোজ কম্পিউটার, কিন্তু এটাতেও লিনাক্স আছে, আমি দেখাবো একটু করে।
আচ্ছা যেটা যেটা বলছিলাম বলছিলাম সেটা বলা যাক, এখন সেটাও করা যায়। এটাও তাহলে লিনাক্স কি হচ্ছে আর তাহলে কি হচ্ছে আমরা কি করে ইনপুট দেব, ইনপুট কি করে দেব? আমি তাহলে আগের দিন যেগুলো বলেছিলাম সেগুলো একটু হ্যাবিচুয়েটেড করে নি, যে প্রথমে আমি প্রথমে লাইনটা ফার্স্ট কলামটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনের জন্য। এইখানে ধরো আমি কিছু একটা করে লিখছি, টেস্ট প্রোগ্রাম 2 এরকম, 2 মানে যেহেতু আগের দিন একটা প্রোগ্রাম লিখেছিলাম, টয় প্রোগ্রাম লিখেছিলাম, আজকে আজকে ধরো টয় প্রোগ্রাম বা টেস্ট প্রোগ্রাম 2। আচ্ছা এইবার আমি আমি টয় প্রোগ্রাম লিখে হচ্ছে ইন্টিজার কিছু এখন ডিফাইন করছি না, কারণ ওটা তো আগের দিন আমরা ডিফাইন করতে পারি, মানে যেটা হচ্ছে গিয়ে অভ্যাসের মতো করে ডিফাইন করে নেওয়া ভালো। ইমপ্লিসিট নান করে দিলাম। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা রিয়েল কিছু হবে, ইন্টিজার আচ্ছা রিয়েল, সেটা পরে কি আসে না আসে সেই অনুযায়ী করব, সেটা এখন ইম্পর্টেন্ট। সেটা ইম্পর্টেন্ট না। যেটা আচ্ছা যেটা হচ্ছে আমাকে ইনপুট দিতে হবে, ইনপুট অভ্যাসেই করব। ইনপুট স্টেটমেন্টটা প্রোগ্রাম বুঝবে রিড স্টেটমেন্ট রিড স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রাম বুঝবে যে কিছু আমাকে বলছে, আমি প্রোগ্রামকে বলছি তুমি এটা রিড করে নাও। তো সেটা পিপিটিতে লেখা আছে যে রিড। ঠিক আছে, রিডের পর কি করতে হবে? রিডের পর তাহলে আমি প্রথমে এখানে রিড লিখলাম, তোমাকে সব সময় দুটো ব্র্যাকেট দিতে হবে। এই ব্র্যাকেটের মধ্যে থাকবে রিডের ব্র্যাকেটের মধ্যে থাকে হচ্ছে দুটো জায়গা। আমি দুটো জায়গাকে ইন জেনারেল লিখছি, স্টার কমা স্টার, এইভাবে আমি লিখছি স্টার কমা স্টার। আচ্ছা আচ্ছা মানে হোয়াট ডাজ ইট মিন বাই দিস ফার্স্ট স্টারের মিন কি? ফার্স্ট স্টার মানে ও স্ক্রিন থেকে পড়বে। ফার্স্ট স্টারের মানে হচ্ছে কোথা থেকে পড়বে সেই জায়গাটা, মানে ফার্স্ট পজিশনটা। এই যে ফার্স্ট যে পজিশনটা স্টার্ট, এই পজিশনটার মানে হচ্ছে ও কোথা থেকে তুমি পড়াতে চাইছো, তুমি কম্পিউটার বলছো সেই জায়গাটা। তুমি যদি এখানে স্টার দাও তার মানে তুমি বলছো যে এ থেকে পড়ো, স্ক্রিন থেকে পড়ো। স্ক্রিন থেকে পড়ো মানে কি সেটা সব বুঝতে পারবে, একটু পরেই বলছি। যেমন আমরা যে সামেশনটা যখন পাচ্ছিলাম তখন একটা কালো উইন্ডো খুলে যাচ্ছে, যে আগে যাচ্ছিল মনে আছে? তাহলে ওই যে কালো উইন্ডোটা খুলে যাচ্ছিল, যখন তুমি কোনো কিছু তুমি একটা কাজ জিনিস কম্পিউটারকে পড়ে নিতে বলবে, সেখানে ওরকম একটা কালো উইন্ডো খুলে একটা করবে, মানে তোমাকে বলবে তুমি আমাকে দাও, আমাকে ইনপুট দাও, যেটা দিতে চাইছো সেটা দাও, তারপরে আমি প্রসেস করে তোমাকে রেজাল্টটা দেবো। তুমি সেই কালো উইন্ডোটাকেই বলা হচ্ছে বেসিক্যালি স্ক্রিন থেকে পড়া। ওই যে তোমার কাছে ইনপুটটা চাইবে ওটাই হচ্ছে স্ক্রিন থেকে পড়া। তাহলে প্রথম জায়গাটার মানে হচ্ছে কোথা থেকে পড়বে। এটা স্ক্রিন থেকে হতে পারে, আবার ওটা অন্য একটা ফাইল থেকে হতে পারে। তুমি সবসময় মাথায় রেখে দেবে না যে কি পড়তে হবে। তোমার কাছে অনেকগুলো ভ্যারিয়েবল পড়াতে হবে, অনেকগুলো ভ্যারিয়েবল পড়ানোর পর তারপরে তুমি হচ্ছে সেই ভ্যারিয়েবল গুলোর যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন অনেক কিছু একটা রেজাল্ট দেবে, এটা তুমি চাইছো। এবার সেই ভ্যারিয়েবল গুলো একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে, মানে ধরো তুমি পর এটার পর এটার পর এটা এরকম ভাবে পড়াতে হবে, যা খুশি তাই বলে দিলে তো হবে না, তবেই তুমি ঠিক রেজাল্টটা পাবে। তাহলে সেইটা তুমি সবসময় মাথায় রাখতে চাইছো না যে কিভাবে আমাকে দিতে হবে। তুমি কি করছো? একবার মাথাটা খাটিয়ে তুমি একটা ফাইলে ওটাকে রেখে তুমি সেভ করে রাখতে চাইছো না, রেখে দিতে চাইছো। এবার তুমি কম্পিউটারকে বলছো যাও ওই ফাইলটা গিয়ে পড়ে আসো, ফাইলটা থেকে পড়ে তুমি সবকিছু করো, করে আমাকে রেজাল্টটা দাও। কিভাবে? সেইটা আরেকটা পদ্ধতি হতে পারে। তাহলে সেই পদ্ধতিটার জন্য কি করতে হয়? সেই পদ্ধতিটা দাও, ওই ফাইলটার একটা লোকেশন ঠিক করতে হবে। সেই লোকেশন হচ্ছে একটা ইন্টিজার। ফাইলটা মানে যা খুশি হতে পারে, মানে ফাইলটার একটা লোকেশন হবে। সেই লোকেশনটা হচ্ছে সেই লোকেশনটা একটা ইন্টিজার দিয়ে কম্পিউটার বোঝে। সেটা 1 হতে পারে, 2 3 4 5 6 7 8 9 যা খুশি হতে পারে। কিন্তু যা খুশি হতে পারে, তাহলে কম্পিউটার বুঝবে কি করে ওটাই সেটা? এইখানে সমস্ত ব্যাপারগুলো আছে। যা সেইটা একটা একটা করে করা যাক। তাহলে দেখি এখানে কি লিখে রেখেছে। এখানে সেগুলো এই যে hn where h is an integer called hardware number, n is the number of the format statement আছে। n এর পরে n এরটা আমি এখনো যাইনি, প্রথম পজিশনটাই বোঝাচ্ছি, ঠিক আছে? আর এই v1 v2 are the name of the variable যেটা তুমি পড়াতে চাও। আর যদি স্টার সিজন ইন্টিজার স্টার থাকে, তাহলে ইট মিন্স inputs are given from the keyboard it has no fixed format.
আচ্ছা সেটা কি বললাম? এগুলো কি বললাম? বললাম যে আমি আমি আপাতত আপাতত শুধু প্রথম পজিশনটা নিয়েই বলছি, পরের পজিশনটা নিয়ে এখনো বলিনি, কিন্তু এখানে বলে দিই পরের পজিশনটা হচ্ছে ফরম্যাটিং এর জন্য, যেটা আমরা একটু পরে কমপ্লিটনেস এর জন্য পড়বো, কিন্তু এটা আমরা পুরো মোস্ট অফ দ্য হোল লাইফ তুমি তুমি ওটাকে স্টার হিসেবেই রেখে দেবে, কারণ তুমি ফরম্যাটিং ইউজ করবে না, আমরা কেউ ইউজ করি না। কি বললাম? এগুলো না ইনপুটে ইউজ করি, না আউটপুটে ইউজ করি, বাট জেনে রাখতে হবে যে তো ওইটা মানে মোটা কথা ওইটা ফরম্যাটিং এর জন্য তুমি কত সুন্দর করে ইনপুটটাকে লিখতে চাইছো, মানে আউটপুটটাকে পেতে চাইছো, সেটা আউটপুটের পুরো ফরম্যাটের যখন আমরা আউটপুট স্টেটমেন্ট করব তখন ওখানে দেখবো। আর রিডিং এর ক্ষেত্রে সুন্দর করে তুমি ওটাকে পড়াতে চাইছো, মানে তুমি লিখে রেখে দিয়েছো এবং তুমি একটা পার্টিকুলার ফরম্যাটে লিখে রেখে দিয়েছো এবং কম্পিউটারকে বলছো ওই ফরম্যাটে, মানে যখন তুমি এইখানে ধরো ওই পার্টিকুলার ফরম্যাটের যে আর কি নামটা আছে সেটা কম্পিউটার বুঝে যাবে যে ও হ্যাঁ আমাকে ওই ফরম্যাট অনুযায়ী লিখটাকে পড়তে হবে, যেটা তুমি তোমার হোল লাইফে ইউজ করবে না, বাট তোমাকে জেনে রাখতে হবে। আমি বারবার বলছি, কিন্তু আমাকে ওইটু এই প্রথম পজিশনটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দেখা যাক। তাহলে এখানে আমি অনেক কিছু এখন বলবো। আচ্ছা তাহলে আমি রিয়েল কিছুই রাখছি না, আমি আপাতত সব ইন্টিজার দিয়ে করছি, ঠিক আছে? আমি আপাতত সব ইন্টিজার দিয়ে করছি। তাহলে কি ধরো আমি বলছি এ বি আর হচ্ছে সি, ঠিক আছে? আচ্ছা এইবার আমি রি স্টার কমা স্টার বললাম, রি স্টার কমা স্টার থেকে আমি হচ্ছে পড়তে বলবো এ আর বি কে। তারপরে আমি বলছি যে সি ইকুয়ালস টু এ প্লাস বি, সি ইকুয়ালস টু এ প্লাস বি, এইটা ঠিক আছে? আচ্ছা এবার এইটা শুধু এই প্রোগ্রামিংটা দেখানোর জন্য ইকুয়াল আমাকে রাইট করতে হয়, তোমরা বুঝবে না। তাহলে রাইট স্টেটমেন্টটাও আমি এখানে বলে দিচ্ছি। রাইট স্টেটমেন্টটা এক্স্যাক্টলি সেম, রাইট স্টার স্টেটমেন্টটাও আমি এখানে আর কমা স্টার, প্রথম স্টার মানে কি পজিশনটা যদি স্টার হয় তার মানে ও স্ক্রিনে লিখিয়ে দেবে উত্তরটা ওই যে কালো উইন্ডো আগের দিনে সেই কালো উইন্ডোতে লিখিয়ে দেবে। আর যদি তার কিছু থাকে কোনো একটা ইন্টিজার থাকে, তার মানে সেই হার্ডওয়্যার নাম্বার, সেই নাম্বারের লোকেশনে গিয়ে তুমি আউটপুট ফাইল পাবে। সেই নাম্বারের সাথে তোমার আউটপুট ফাইলকে তুমি কি করে কানেক্ট করবে সেইটা আমরা স্ক্রিন ফাইল পাবে এখানে বুঝবো, ঠিক আছে? আচ্ছা আমি আপাতত স্ক্রিনটা দেখাচ্ছি ইন জেনারেল। তাহলে রাইট স্টার কমা স্টার, পরের স্টারটা হচ্ছে ফরম্যাটিং এর জন্য, যেটা আমরা আজকে শিখে নেব কিন্তু আমরা কখনোই ইউজ করব না। স্টার কমা সিটাকে আমি দিতে বলছি, ঠিক আছে? তারপরে পজ স্টপ এন্ড, এটা আমি আগের দিন বলেছি। পজটা কেন? কারণ ওই যে রাইটের যে মানে ওই রাইটটা আউটপুটটা দেখানোর জন্য যে কালো উইন্ডোটা আসবে সেটা যেন কিছুক্ষণ থেমে থাকে। স্টপ আর এন্ড এতক্ষণে বুঝে গেছে। স্টপ মানে এক্সিকিউশনটাকে স্টপ করতে বলছি, আর এন্ড মানে করতে বলছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখা যাক এটা কি হবে। আচ্ছা এটা হলো। আচ্ছা এর পরেরটা হচ্ছে এই জন্য যে ফোরটার্ন প্রোগ্রাম চালানোর জন্য তোমাকে প্রোগ্রামটা সেভ করতে হবে। ফোরটার্ন প্রোগ্রাম চালানোর জন্য তোমাকে প্রোগ্রামটা সেভ করতে হবে, না হলে ওটা চলবে না। তাহলে আমি এটাকে সেভ করব। এই সেভটা অনেক রকম ভাবে তুমি ফাইল থেকে গিয়ে সেভ করতে পারো, আবার এই পার্টিকুলার ফোর্স 2.0 এর জন্য এখানে এই জায়গাটায় আসলে এটা সেভ করে। এই যে এটা তোমাকে একটা ঠিক জায়গায় প্রোগ্রামটাকে সেভ করতে হবে। ধরো আমি এটা বলছি প্রোগ্রাম 2 P2 হিসাবে সেভ করলাম। তোমরা তোমাদের যেমন প্রোগ্রাম লিখবে এরপর থেকে যখন আমি ঠিক প্রোগ্রাম লিখবো তখন সেই প্রোগ্রামে অ্যাকচুয়ালি কি আসে তোমরা তোমার হচ্ছে সেটা সুন্দরভাবে নাম দিয়ে সেভ করবে, যেন আমি নাম দেখেই বুঝতে পারি। 5 বছর পরে খুললেও আমি নাম দেখেই বুঝতে পারি যে ওই প্রোগ্রামটাই কি হয়েছে। তাহলে প্রোগ্রাম আমি হয়তো এখানে মানে এইটা যেন আমি টেস্ট প্রোগ্রাম 2 বললাম, কারণ এখন চলছে টেস্ট প্রোগ্রাম 2 এইটা। তাহলে এটা হলো টেস্ট প্রোগ্রাম 2 বলে সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। এবার আমি এই সবুজ এটা কম্পাইল, তাহলে এটা দিয়ে কম্পাইল করছি। কম্পাইল হচ্ছে এই যে কালো উইন্ডোটা খুলে গেল। এবার ও আমাকে কি চাইছে বলো তো? কম্পাইল হচ্ছে এ আর বি চাইছে। এই যে আমি যে বলে রেখেছিলাম রিড করো এ আর বি কে, তাহলে এ আর বি আমি যে বি চাইছে। এইবার দেখো। আচ্ছা ঠিক আছে একটা করে শেখা যাক। এ আর বি চাইছে। এ আর বি বলো কি দেবে, যা খুশি দেবে। ধরো আমি দিলাম 10 আর 12। কেন আমি 10 দিলাম 10.0 কেন দিলাম না, 12.0 কেন দিলাম না?
কারণ এগুলো কারণ এগুলো হচ্ছে ইন্টিজার হিসেবে আমি ডিফাইন করে রেখেছি। আমি আমি বলেছি বলেছি নান তুমি কিছু ধরে নেবে না, আমি তোমাকে বলে দেবো কোনটা কি ধরতে হবে। আমি আমি বলে দিয়েছি আর বি ইন্টিজার, তাহলে আমি ইন্টিজার হিসেবে দেব। এবার আমি আমি integer হিসেবে দিলাম, আমি তো দিয়ে হিসেবে দিলাম, দিয়ে এন্টার এন্টার করতে হবে। একটা আমি কিবোর্ড থেকে এন্টারটা টিপলাম, মানে এন্টারটা মারলাম আর কি, তাহলে তাহলে আমার রেজাল্ট চলে আসলো 22। বলে দেবো কোনটা কি, মানে ঠিক আছে, ঠিক আছে, রেজাল্ট রেজাল্ট চলে চলে আসলো আসলো 22। তাহলে কি ও স্ক্রিনে চাইলো, কারণ আমি ওই যে প্রথমটা স্টার দিয়েছি বলে স্ক্রিনে চাইলো। তারপরে তারপরে রাইট স্টেটমেন্টও আমি প্রথম জায়গাটা স্টার দিয়েছি বলে, কারণ আমি ওই যে স্ক্রিনে লিখিয়ে দিল। এইবার কথাটা হচ্ছে ঠিক আছে, এটা হলো। এবার আমি আরেকটা এন্টার দেব, তাহলে ওই কালো কালো উইন্ডোটা চলে গেল। তাহলে কি আমি প্রথমে একটা এন্টার দিলাম, কালো আউটপুটটা আমি আরেকটা এন্টার দিলাম, তারপরে একটা এন্টার দিলাম, কালো উইন্ডো আমি আউটপুট দেখে নিয়েছি, কালো উইন্ডোটা চলে গেল। আচ্ছা, এইবার এখানে অনেকগুলো যেন ফাঁক ফোকর থেকে গেল। কি ফাঁক ফোকর থাকলো। তাহলে এইবার প্রথম কথা দেখো, যখনই আমি ওই স্টেটমেন্টটা করার জন্য কালো উইন্ডোটা আমার সামনে আসলো, তখনই কিন্তু আমি তোমাদের প্রশ্ন করলাম আমাকে যেন কি দিতে হবে, এ না বি কি যেন দিতে হবে, না আসবে। আমি কিন্তু তখন অলরেডি ভুলতে শুরু করেছি যে আমাকে কি অর্ডারে দিতে হবে এবং কি ইনপুট পড়াতে হবে। আমি যেন আবার প্রোগ্রামে ফিরে আসলাম, দেখে নিলাম যে ও এ আর বি দিতে হবে, এবং তারপরে আমি 10 আর 12 দিলাম। 1 নম্বর। 2 নম্বর ফাঁকটা কি থেকে গেল, যে ওই 22টা আসলো, কেমন একটা দেখতে লাগলো, 10 12 ব্যাপারটা 22 করে দিল। কি যে আদৌ ভেতরে ওই পড়াটা আসলো, অ্যাকচুয়ালি যে আমি কি করতে দিয়েছিলাম আমি কিন্তু ভুলে গেছি। 22 মানে কি, সি এর ভ্যালুটা তো দিল 22টা, তাহলে 22টা অ্যাকচুয়ালি কিসের ভ্যালু সেসব কিন্তু আমি কেমন একটা ভুলে যাচ্ছিলাম যেন। আমি ভুলে যাবো কেন, যে এত মাথা খাটিয়ে এত কিছু করছি, আমি কেন ভুলে যাব? সব তো কম্পিউটারের দায়িত্ব আমাকে মনে করানো। This is called beautification of the program. তাহলে এই যে আমি এত কিছু করলাম, কিন্তু কেমন যেন, এবার দেখো এটা হচ্ছে তোমাদেরকে আমি প্রথমেই ভীষণ সোজা একটা প্রোগ্রাম, যেটার জন্য প্রোগ্রামের দরকারই হয় না, জাস্ট শেখানোর জন্য আমি জানি 10 আর 12 যোগ করছি তোমাদের সামনে, তার জন্য তুমি হচ্ছে তার জন্য তোমাকে হয়তো ঠিক আছে আমি একটু বেশি হলেও নাটক করছি তোমাদেরকে প্রবলেমটা বোঝানোর জন্য, বাট এতটাও নাটক করার মতো কিছু না, এটা মনটা থাকছে। কিন্তু যদি তুমি একটা 100 লাইনের প্রোগ্রাম লেখো, 10,000 লাইনের প্রোগ্রাম, 100 লাইনের প্রোগ্রামও ইভেন ইজি। তুমি যদি একটা 1000 লাইনের প্রোগ্রাম লেখো, 5000 লাইনের প্রোগ্রাম লেখো, সেখানে তোমার অগণিত নাম্বার অফ ইনপুট থাকবে, অগণিত নাম্বার অফ আউটপুট থাকবে, এটা বলে পাঠাবে। সেখানে তুমি কি করে মনে রাখবে? সেখানে তো সম্ভবই নয় মনে রাখা। সেইখানেই আসে বিউটিফিকেশন অফ দা প্রোগ্রাম। কি বিউটিফিকেশন আসে প্রোগ্রাম এখানে দেখা যাক। এইখানে আমরা একটা লাইন অ্যাড করব, রাইট স্টার কমা স্টার ইনভার্টেড কমা দেব, ইনভার্টেড কমার মধ্যে লিখব গিভ দ্য ভ্যালু অফ এ এন্ড বি। এই স্টার মানে কোনো ফরম্যাটিং না, আর এই স্টার মানে কি স্ক্রিন থেকে পড়বে। ইনভার্টেড কমার মধ্যে যাই লিখতে বলবো, যাই দেব সেইটা অ্যাজ ইট ইজ লিখে দেবে। ইনভার্টেড কমার মধ্যে আমি যাই দেব সেটা প্রোগ্রাম অ্যাজ ইট ইজ লিখে দেবে। এটাকে ওয়ান কাইন্ড অফ ফরম্যাটিং বলে, বাট এই ফরম্যাটিংটাকে এইখানে তার জন্য কিছু করতে হয় না, এটাকে ওয়ান কাইন্ড অফ ফরম্যাটিং বলে। আর এইখানে রাইট স্টার কমা স্টারে আমি কি করব, আর একটা বিউটিফিকেশন আমি কি করব বলো, the value of c is equal to কমা দিয়ে c। এইটা মানে c মানে এইটা প্রথমে বলবে as it is লিখে দেবে, তারপরে অ্যাকচুয়াল ভ্যালুটা দেবে। এইবার দেখো আবার সেভ করলাম, কারণ যেহেতু এটা চেঞ্জ হয়েছিল ওটাকে ওইভাবেই সেভ হয়ে গেল। এইবার দেখো কি সুন্দর দেখতে আসছে। দেখো এবার আর মনে রাখতে হচ্ছে আমি যেন কি দেব বলেছিলাম, মনে রাখতে হচ্ছে না। আমি যেন কি দেব বলে, তাহলে এ দিলাম, আর ধরো
বি দিল, এ অ্যান্ড বি দুটোই দিলাম। দিয়ে দিয়ে এন্টার এন্টার মারলাম, মারলাম, দ্য the ভ্যালু value অফ of সি C ইজ is 30। 32 বুঝলাম। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দিদি দিদি এইখানে এইখানে এতটা এই জায়গা এতটা জায়গা নিয়ে নিয়ে নিল নিল কেন? কেন? এইটা এটা হচ্ছে তোমাদের এটা বেসিক্যালি হচ্ছে বেসিক্যালি বাই ডিফল্ট ফোরটান একটা ফরম্যাটিং ইউজ করে। সেই সেই ডিফল্ট অনুযায়ী সবসময় ও এই যে স্পেসটা নিয়েছে, এই যে মানে মিনিমাম একটা ক্যারেক্টারের পর থেকে একটা 8 ঘর মতো স্পেস নেবে, এটা বাই ডিফল্ট বা ও এই ফরম্যাটিংটা ইউজ করে। তুমি চাইলে ডিফল্টটাকে চেঞ্জ যেভাবে ফরম্যাটিং চেঞ্জ করে একটু দেখে নিতে হবে, সেই জন্য এই স্পেসটা করতে পারতে নিয়েছে, এটা কিন্তু আমি কিছু করিনি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো এখন কত সুন্দর লাগছে এই যে স্পেস, সেই জিনিসটা দেখতে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি বলি যে না আমার সবকিছু আমি সিটাকে রিয়েল হিসাবে চাই, এ আর বি টা ইন্টিজার, দিস ইজ ওকে, বাট সিটাকে আমি রিয়েল হিসাবে চাই। এটা এটা যদি বলি এ আর এ আর বি বি টা টা ইন্টিজার বাট ইন্টিজার, সিটাকে রিয়েল হিসেবে দেয়, তখন তুমি সি রিয়েল করে দেবে, আর এইখানে তুমি তখন দেখবে যে এ আর বি তুমি ইন্টিজার হিসাবে দিচ্ছে, বাট সি দেবে হচ্ছে গিয়ে 12.0। সি রিয়েল এইভাবে হবে। ঠিক ঠিক আছে, এরকম ভাবে এগুলো করতে এই পারে। অবধি সবাই বুঝেছো? এই অবধি বুঝেছো বুঝেছো এই সবাই? অবধি সবাই? ম্যাম হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম ম্যাম অনুযায়ী লিখতে পারতেন, কিন্তু ধরুন আপনি সেকেন্ড লাইনের পরে একটা গ্যাপ মানে দিয়ে তারপর থার্ড লাইনটা লিখেছেন, বা ফোর্থ লাইনের পরে একটা গ্যাপ দিয়ে তারপরের লাইনটা লিখেছেন। হ্যাঁ, না কোনো অর্থ নেই, এটা খুব ভালো প্রশ্ন, বাট এটা আমার অভ্যাস। কেন অভ্যাস? এখন তো কোনো অসুবিধা, এখন তো ছোট প্রোগ্রাম, কোনো অসুবিধা হচ্ছে না, বাট যখন বড় প্রোগ্রাম লিখবে সবসময় সেকশন অনুযায়ী আলাদা করে দেওয়া উচিত, তাহলে কি তোমার বুঝতে ভীষণ সুবিধা হবে। এগুলোকে একটা গুড প্রোগ্রাম বলে। শুধু এটা নয়, আরো অনেক সুন্দর করে একটা প্রোগ্রামকে সুন্দর করা যায়। এটা কোনো অর্থ নেই, তুমি পুরো একসাথে লিখতে পারতে, বাট আমি কেন সেকশনগুলোকে আলাদা করলাম। এই যে ইমপ্লিসিট নামটাকে ইন্টিজার, এরপরে ধরো আমি যদি রিয়েল বলে কিছু লিখি, রিয়েল, তারপরে একটা গ্যাপ, মানে এই যে তিনটে চারটে লাইন আমার ডেফিনেশন লাইন, আমি ডিফাইন যায় রিনেম করছি, আমি ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করছি, তারপরে একটা গ্যাপ, তারপরে আমার রিড লাইন মানে রিড করছি এবং তার বিউটিফিকেশন করছি, তার জন্য একটা রাইট লাইন, একটা সেকশন, তারপরে একটা গ্যাপ, তারপরে একটা গ্যাপ, তারপরে আমার এই মেন প্রোগ্রামটা মেন ক্যালকুলেশন এখানে বিউটিফিকেশন হলো, তারপরে একটা গ্যাপ, তারপরে তার রাইটিং ব্যাপারগুলো করলাম, তারপরে শেষে আমার পস্ট সমস্ত রাইটিং স্টপ ইন আমার যেটা একদম শেষে সেটা হচ্ছে আমার অভ্যাস। তোমরা নাই করছি, তারপরে সেটা পারো। এই প্রোগ্রামের লাইনের ইম্পর্টেন্ট লাইন ম্যাটার করে না, বাট এটা ছোট প্রোগ্রামে কোনো অসুবিধা হবে না, কিন্তু যখন আমি বললাম তুমি হাজার লাইনের প্রোগ্রাম লিখবে, তখন যদি তুমি পর লিখে যাও, তুমি এক বছর লাগবে না, তুমি 10 দিন পরে গিয়ে তোমার মাথা কাজ করবে না যে কি করেছি। কিন্তু যদি তার বদলে তুমি এরকম করতে, এইটা তো এখানে দরকার নেই, তুমি যদি ধরো এইরকম করতে, এইখানে তুমি হচ্ছে গিয়ে এইখানে বলে দিলে যে ভ্যারিয়েবল করতে দিলে ইন্ট্রোডাকশন, এটা বলে দিলে, তারপরে তুমি এখানে বলে দিলে যে ইনপুট গিভেন, তারপরে তুমি এখানে বলে দিলে পুট মেন ক্যালকুলেশন, তারপরে তুমি এখানে বলে দিলে যে রাইট পার্ট, তারপরে তুমি আলটিমেটলি এরকম সুন্দর করে প্রোগ্রামটা করো। তুমি 10 বছর পর তুমি সুন্দর প্রোগ্রামটা খুললেও বুঝতে পারবে কোথায় তুমি কি করেছো, তোমার মাথাটা খাটাতে সুবিধা হবে, তুমি আরো বুঝতে পারবে। তার বদলে তুমি যদি এইগুলো না করে যদি তুমি সব এগুলো তুমি কিছুই করবে না, একসাথে লিখতে, সব একসাথে লিখছো।
একসাথে লিখছি। এটাও এটাও করতে এই প্রোগ্রামটাও চলবে। এইটা তো এখান থেকে ঠিক আছে, সোজা, ঠিক আছে। এটা এক বছর পর খুঁজে তুমি কিছুই বুঝতে কি পারবে হয়েছে, কোথায় হয়েছে, 10,000টা লাইন দেখছো, কিছুই না। এবার তুমি এবার বলো কোনটা ভালো। লাইন দেখছো, বুঝতে বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটা আমার অভ্যাস। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরো দেখবে, পরের দিন বা তারপরের দিন যখন আমরা ডুলুপে ঢুকবো দেখবে ফোরটানে ওখানে আমার ইন্ডেন্টেশনের অভ্যাস। কোনো ব্যাপার ওখানে নেই, ইন্ডেন্টেশনের কোনো ব্যাপার নেই, ফোরটান চায় আমি না কিছু। সবসময় বাট আমি ইন্ডেন্টেশন করব। কেন করব তখন বলে দেবো। পাইথন সবসময় দেখবি ঠিক আছে, তখন ওগুলো সব বলবো, ক্রমশ প্রকাশ্য থাকবে। হ্যাঁ, আজকে বলে দিলে তো আমি এখন বলতে তখন বলে দেবো, শুরু করলে অনেক কিছু বলে দেবো। এটা হলো, ঠিক আছে, এটা হলো। তাহলে এই ফরম্যাটিং এবং এই ইন্ডেন্টেশনটা বোঝা গেল, ঠিক আছে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা আমি দেখো, আমি একটু এটা লিনাক্সটাও শেখাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে উইন্ডোজে হলো। আচ্ছা, দেখো, লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। আগে যেমন আমাদের এক্সপি হলো, ছিল, তারপরে হচ্ছে মানে উইন্ডোজ আসলে, এগুলো যেমন একটা অপারেটিং সিস্টেম। লিনাক্স হচ্ছে আরেকটা অপারেটিং সিস্টেম। লিনাক্সে এইসব থিওরিটিক্যাল লোকজন কাজ করে, আমরা সবাই কাজ করি লিনাক্সে। লিনাক্সে কি হয়, সিস্টেম মানে লিনাক্সে করবে যেখানে তোমার কাছে একটা টার্মিনাল খুলে যাবে, ওই যে কালো উইন্ডোটা বারবার আসছে না, ওগুলোকে টার্মিনাল বলি লিনাক্সে। টার্মিনাল খুলে যাবে। সেই টার্মিনালে তোমাকে সমস্ত কিছু দিনে তোমার তখন মাউস কাজ করবে না, সব কমান্ড দিয়ে করতে হবে। তোমাকে কমান্ড দিয়ে, মানে তোমাকে মেইনলি সমস্ত কিবোর্ড দিয়ে ফাইল ওপেন করতে হবে, কিবোর্ড দিয়ে ফাইল বন্ধ করতে হবে, কিবোর্ডেই টার্মিনাল খুলে কমান্ড সবকিছু হবে। ঠিক আছে, তো প্রপার লিনাক্স আমি দেখাতে পারছি না, আমার উইন্ডোজ আছে, তো সেইটা থেকে আমি একটু দেখাই। ঠিক আছে, লিনাক্স, ঠিক আছে। আচ্ছা, সেইটা কি করে হয় এখান থেকে আমি এই যে এই দেখো ওপেন টার্মিনাল, ওপেন ইন টার্মিনাল, এখানে টার্মিনালে খুলে যাচ্ছে, এটাকে বলে টার্মিনাল। এটাকে বলে টার্মিনাল। ঠিক আছে, ঠিক আছে। এই যে প্রোগ্রামটা ছিল না, এই যে প্রোগ্রামটা আমি এখানে যে সেভ করেছি, এই প্রোগ্রামটা আমি যে ফাইলে সেভ করেছি সেটা আমি আমার কোনো একটা ফোল্ডারে সেভ করেছি, সেই ফোল্ডারে আমি খুলেছি। মানে সেইগুলো কোনো ব্যাপার না, সেগুলো আমি আমার কম্পিউটারে রেতে করছি, আমি খুলেছি এবং টার্মিনালের মাধ্যমে আমি এই ফোল্ডারে আছি। সেটা কি করে যায় না যায় আস্তে আস্তে, এগুলো সব হ্যাবিচুয়েটেড প্রোগ্রামটা আমি মাধ্যমে ব্যাপার, মানে হ্যাবিটের ব্যাপার, আস্তে আস্তে বুঝতে পারবে। আমি বেশি বলে তোমাদেরকে আসলে করতে চাই। তো এবার আমি টার্মিনালে ওই প্রোগ্রামটা খুলবো। বাট টার্মিনালে কোন একটা প্রোগ্রাম খুলতে গেলে, মানে কোন খুলতে গেলে, লিনাক্সের টার্মিনালে কোন একটা ফাইল খুলতে গেলে তার কমান্ড হচ্ছে vi, টার্মিনাল vi, সরি স্মল আই, vi। এইটাকে বলা হয় ভিআই এডিটর। ভিআই এডিটর হচ্ছে একটা সফটওয়্যার অফ দ্য লিনাক্স, যেটা তোমার অ্যাকচুয়ালি সমস্ত লেখালেখি, এডিট করা সবকিছুতে তোমাকে বলা হয় ভিআই এডিটর। সো মোট কথা ভিআই এই স্টেটমেন্টটা দিয়ে কোন একটা ফাইল খুলতে হয়। তাহলে আমি ওই ফাইলটার নাম কি দিয়েছিলাম, ওই টেস্ট প্রোগ্রাম বলে এরকম দিয়েছিলাম। লিনাক্সের সুবিধাটা দেখো কত ভালো, তোমাদের আসলে আমি এখান থেকে তোমরা হয়তো সব বুঝতে পারছো না, সুবিধাটা দেখছো না, এই যে টিই লিখলাম, লিখে আমি আর বাকিটা আমাকে লিখতে হবে না। আমি এখানে আমি ট্যাব দেব, ট্যাব দিলাম, আমি ট্যাব ইউজ করেছি। ট্যাব, এই যে কিবোর্ডে যে ট্যাব থাকে, আমি ট্যাব থাকে সেইটা ইউজ করেছি, করে ওটা চলে আসলো। পরে আবার আমাকে বলছে ঠিক আছে, হয়তো যে ট্যাব টেস্ট প্রোগ্রাম 2 অবধি অনেক কিছু আছে, তারপরে তুমি আমি আবার ট্যাব দেব। আবার যে ট্যাব দিলাম কোনটা চাইছো, ও আমাকে অপশন দেখাচ্ছে যে এত কিছু আছে, exe একটা আছে, ডট আছে, এফ আছে, আর একটা যেন কি একটা টাইপের আছে, তুমি কোনটা চাইছো, বুঝেছো? এবার আমি বললাম আমি এফ চাইছি, এই এফ এর মানে কি, এই জন্যই লিনাক্সে শেখাটা দরকার, যেটা তোমরা উইন্ডোজে ফিল করতে চাইছি, করতে পারছিলে না। এই এফ এর মানে কি, ফোরটান প্রোগ্রামের এগুলোকে যেন কি বলে, ফোরটান প্রোগ্রামের এক্সটেনশন হচ্ছে এফ, ডট এফ। তুমি যদি একটা ওয়ার্ড ফাইল খোলো, একটা এমএস ওয়ার্ড, তার এক্সটেনশন কি, ডট ডিওসি বা ডিওসি, যদি তুমি লেখো সিএক্স, পিপিটি খোলো, তার এক্সটেনশন কি, ডট পিপিটি বা ডট পিপিটি বলে ডিওসি,
তাই তো? তেমন ফরটার্ন প্রোগ্রামের এক্সটেনশন হচ্ছে পিডিএফ বলো পিডিএফ ফাইল কেন বলো তুমি একটা ফাইলের নাম ফাইল থাকে, তার এক্সটেনশন হচ্ছে .pdf, তুমি সেটাকে বলো পিডিএফ ফাইল। তেমন পিডিএফ ফাইল সবকিছুর একটা এক্সটেনশন থাকে। তোমার যে কোনো একটা ফাইল ফরটার্ন প্রোগ্রামকে বোঝাচ্ছে সেটা কম্পিউটার বোঝে কি করে বলো, তার কম্পিউটার সেভ করে কি করে, তার এক্সটেনশন হচ্ছে .f, তুমি বোঝে কি দিয়ে .f, এটা দিয়ে। যদি ফরটার্ন 90 হয় .f90, ফরটার্ন 95 যদি হয় .f95, এরকম ভাবে হয়। ঠিক আছে, এটা 77 ফরটার্ন একটা .f, ওটা .f77 নয়। তাহলে ওই যে ওটা সেভ হয়ে আছে। ভিআই এটা দিলাম, ভিআই হচ্ছে ফাইলটা ওপেন করার জন্য, তারপরে ওটা হলো প্রোগ্রাম একটা স্পেস দিয়ে যেটা তুমি খুলতে চাও ফাইল নেম দিলে, দিয়ে তুমি এন্টার হচ্ছে ফাইলটার মান। এরকম এটা খুলে গেল। ওই তুমি ওখানে যেটা লিখে এসেছো এখানে সেটাই খুলে গেল। দেখেছো এখানে সেটা খুলে গেল। এইবার তোমাকে বেরিয়ে যেতে হবে। এইবার তোমাকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাবে কি করে? অনেক লোকে অনেক কিছু ইউজ করে, আমি ইউজ করি, আমি ইউজ করি। এবার দেখো, বেরিয়ে যাওয়ার দুটো উপায় আছে। ইউজ করে তুমি সেভ এন্ড এক্সিট করতে পারো, তুমি শুধু উইদাউট এক্সিট করতে পারো। এখানে যদি তুমি সেভ এন্ড এক্সিট চাইছো, তোমার সবসময় ভালো শিফট জেড। তাহলে ভিআই দিয়ে খুললে, আচ্ছা দেখো অনেক কিছু বলার আছে আসলে। এটা হলো আচ্ছা, এবার যে তুমি একবার লিখে ফেললে কম্পিউটার মেমোরিতে যে একবার চলে গেল, তোমাকে আর লিখতে হবে না। এবার তুমি যে ল্যাপটপে আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো থাকে না, তুমি ওইটা আপ অ্যারো দেবে। তাহলে তুমি আগে যা ইউজ করেছো, দেখো এইটা তার অনেক আগে আমি যখন কাজ করছিলাম আমি এরকম কিছু ইউজ করেছিলাম, তার অনেক আগে আমি এটা ইউজ করেছিলাম, তার অনেক আগে আমি এই কমান্ড ইউজ করেছিলাম। আমি কিন্তু কিছু মনে রাখিনি, সব কম্পিউটার মনে রেখেছে। এবার হয়তো আমার কোনো একটা পার্টিকুলার আমি আগে ইউজ করেছিলাম, সেটা আমি ভুলে গেছি। আমি শুধু ওইটা যা ওইটা আবার ইউজ করতে চাই। কি করব? আমি আপ অ্যারো করে যাবো, দেখলেই আমার মনে পড়ে যাবে, বাট এক্স্যাক্টলি আমি ওটা ভুলে গেছি। কম্পিউটার সব মনে রেখেছি, আপ অ্যারো ইউজ করে আমি সব চেক যেতে পারি। আবার আমি ডাউন অ্যারো ইউজ করে ডাউন অ্যারো ইউজ করে পরের দিকে আসতে পারি। তাহলে আমি আর ওই ভিআই টেস্ট প্রোগ্রাম 2.f আর লিখছি না, আমি এবার আপ অ্যারো ইউজ করলাম। একবার যে লিখে ফেলে খুলেছিলাম, কম্পিউটার মেমোরিতে সাথে সেট করে নিয়েছি, সেট করে নিয়েছে। এবার আপ অ্যারো ইউজ করলাম, করে খুললো এটা। এবার এখানে কি করে শিফট জেড করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এবার এইখানে এটা আমি চালাবো কি করে? ওখানে তো সবুজটা দিয়ে চলে যাচ্ছিল, আমি এবার এখানে আমি চালাবো। এইখানেই আসে কম্পাইলার, যেটা আমি আগের দিন প্রথম ক্লাসে বা আগের ক্লাসে বলেছিলাম, জিসিসি, জি++, জি4 এগুলো হচ্ছে কম্পাইলার। যেমন এখানে লাগবে কম্পাইলার। তাহলে সেটা কি? জি ফোরট্রান, GFORT লিখলাম, বাকিটা ট্যাব দিলাম। জি4 কম্পাইলারটা অলরেডি আমার কম্পিউটারে আছে, আমাকে পুরোটা লিখতে হলো না, বাকিটা নিয়ে নিল। একটা স্পেস টেস্ট প্রোগ্রাম 2.f এটা দিলাম। ও সরি, ওই রিয়েল এর পরে কিছু লেখা হয়নি, ওইটা ও বলছে এরর দিয়েছে। আচ্ছা, এখানে তুমি কিছু আচ্ছা দেখো, এখানে অনেক রকম সব ব্যাপার আছে। ঠিক আছে, লিনাক্সে তোমাদেরকে বুঝতে হবে, তোমাদের খুব সুবিধা হবে এটা। তোমরা এখন বুঝতে পারছো না যে কতটা সুবিধা হবে। আচ্ছা, এই ফাইলটা তো খুললো, এই ফাইল বলছি যদি এবার তুমি এডিট করতে চাও, কি করে এডিট করবে? তুমি এখানে যা খুশি করলে দেখো, যা খুশি এখানে অলরেডি লিখছি। ঠিক আছে, GH এই ডি বললে আমি কিন্তু DF করছি, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তুমি যা খুশি করলে এটা এডিট হবে না। তাহলে ফাইলটা এডিট করতে গেলে কি করতে হবে? আই দিতে হবে, আই প্রেস করতে হবে। তাহলে সাথে তোমাকে এখানে ইনসার্ট মোড দেখাবে। ইনসার্ট মানে এবার তুমি এডিট করতে GH পারো। এবার তুমি এডিট আর তুমি করতে চাও না, এডিট করা শেষ হয়ে গেছে বা তুমি বেরিয়ে যেতে চাও, তুমি ইনসার্ট মোডে বেরিয়ে যেতে পারবে না। তোমাকে এসকেপ মোডে যেতে হবে। এসকেপ যে কম্পিউটারে যে ইএসসি থাকে, এসকেপ মোডটা প্রেস করতে হবে। তাহলে এস মোডে চলে গেলে, এসকেপ মোডে গিয়ে শিফট জেড করে বেরিয়ে আসলে,
ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এইবার এইবার আমি এই যে প্রোগ্রামটা প্রোগ্রামটা চালালাম, তার আমার তার আমার কি কি দিয়েছিল? তার দিয়ে আমার এরর কি দিয়েছিল? বলছে যে একটা invalid character in name নেম at এট 1 1টা কি সেটাই রিয়েল। এই রিয়েলে বলছে যে কিছু প্রবলেম আছে। কি প্রবলেমটা বলছে যে হয়েছে? কি প্রবলেমটা কারণ যে হয়েছে? রিয়েল এর কারণ পরে যে আমি রিয়েল এর পরে আমি কিছু ডিফাইন করিনি না ওইটা। দেখানোর জন্য ওইটা করছিলাম। ওই জন্য ও বুঝতে পারছে না কি ইনভ্যালিড বলতে তোমাদের চাইছে। দেখানো বলতে ওই চাইছো তো problem। ওই প্রবলেমটা তাহলে ওই দিচ্ছে। লাইনটা তাহলে ওই লাইনটা সরাতে আমাদেরকে হবে। সরাতে হবে। তাহলে আমি আবার প্রোগ্রামটা খুললাম। বুঝতে পারছি। খুলে এবার আমাকে কিছু করে এখানে কিছু লিখতে হবে না, আমাকে শুধু রিয়েল লাইনটা সরাতে হবে, ডিলিট করে দিতে হবে। লিখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে তাহলে আমাকে আমাকে যদি যদি লিখতে হবে না, আমি আর insert ইনসার্ট মোডে যাব না। আমি escape এসকেপ মোডে যাব। যাচ্ছি, ডিলিট করে দিতে। কেমন আছি সেখানেই থাকবো। কোনো একটা কোনো লাইন একটা লাইন ডিলিট ডিলিট করার কমেন্ট হচ্ছে ওই লাইনের কাছে লাইনে গিয়ে পরপর দুটো ডি, small d, স্মল ডি, ডি ওই লাইনের ডিলিট কত হয়ে গেল। ইজি দেখলে? কত ইজি দেখলে? যদি ওখানে তুমি যদি করতে ওখানে তোমার করতে তোমার কার্সারটা মানে নিয়ে যেতে কার্সারটা হতো, নিয়ে যেতে একটা করে ডিলিট করতে হতো, আবার এই করতে হতো। তাহলে এইখানে তাহলে এইখানে কিন্তু লিনাক্সে কত ইজি কিছুই করতে হলো না। তুমি জাস্ট ডবল ডি টাইপ করতে হতো। স্মল ডাবল ডি দিলে লাইনটা ডিলিট হয়ে গেল। এবার তুমি এসকেপ মোডেই অলরেডি ইনসার্ট মোডে যাওনি, তুমি শিফট জেড জেড করে বেরিয়ে গেলে। বেরিয়ে গেলে এইবার তুমি আবার প্রোগ্রামটা চালাবে। কিভাবে চালাবে? আপ অ্যারো করে যাবে, করে দেখবে যে তুমি অলরেডি যেটা ইউজ করেছো সেটা যাবে, গিয়ে এন্টার দেবে। এইবার তোমার ঠিক ঠিক চলেছে। এই পজ এর যে ব্যাপারটা দিয়েছে এটা এটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিং কোনো এরর না, ওটা কোনো অসুবিধা নেই। এবার তুমি প্রোগ্রাম চেক করে এটা কিন্তু কম্পাইল হয়েছে। এবার কম্পাইল তো হলো, কম্পাইল হয়েছে, কিন্তু এক্সিকিউট এখনো করেনি। এক্সিকিউট হয়েছে, এক্সিকিউট করতে হবে। এইখানে হয়তো তোমরা বলতে পারো যে দিদি ফোর্স 2.0 এর যে ব্যাপার, এক্সিকিউট এত ভালো, কম্পাইলও করে দিচ্ছে, এক্সিকিউটও করে দিচ্ছে। কিন্তু এইখানে তোমাকে কম্পাইলের সাথে একটা এক্সিকিউট করতে হবে। কিন্তু সেই এক্সিকিউটটা তোমাদের লিনাক্সে মনে রাখতে হবে, সেটা হচ্ছে .a.out। এইটা হচ্ছে এক্সিকিউশন। এইটা হচ্ছে এক্সিকিউশন ফাইল, মানে এই কমান্ডটা দিলে এক্সিকিউট করবে। মানে তোমার কাছে এক্সিকিউশন এবার চাইবে, ইনপুট দাও, আমি G4 টানটা কম্পাইল করলো মানে ও দেখে নিল যে তুমি যে প্রোগ্রামটা লিখেছো সেটা কম্পিউটারের ভাষা অনুযায়ী ঠিক আছে, সব বুঝতে পারছে, এভরিথিং ইজ ওকে, কোনো এরর নেই। এইবার তুমি আমাদেরকে ইনপুট দাও, আমরা আউটপুট দেব। কাজটা কবে? কিন্তু ইনপুটটা চাইবে কি করে? .a.out। এটা এন্টার করো। এইটা যখন এন্টার করলাম তখন আমাকে বলছে এ আর বি এর ভ্যালু। এইবার আমি দিলাম 22 আর 23, মানে যা খুশি দিলাম। তারপরে আবার আমি এন্টার করলাম, করে ওই যে ও করছে, আমরা বাইরে আচ্ছা সরি এখানে না এইভাবে দিতে হবে। এখানে তোমার রো অনুযায়ী পড়ে না। ওখানে যেমন রো অনুযায়ী পড়ছিল, এখানে কলাম অনুযায়ী পড়ে। পড়ে না, লিনাক্সে কলাম অনুযায়ী পড়বে, রো অনুযায়ী পড়বে না। ওই জন্য 22 অনুযায়ী 23 এইভাবে নিয়েছি। ঠিক আছে, ওইটা আমার ভুল। কলাম অনুযায়ী দিলে 22, তারপরে 22 যেহেতু দুটো আছে 22 হবে, তারপরে আবার এন্টার দিয়ে পরের লাইনে 23 দিতে হবে, তারপরে আবার এন্টার দিলে ভ্যালু অফ সি ইজ 45 দিয়ে দিতে। আবার ঠিক আছে। আচ্ছা, তার ওই পজটা দিয়েছিলাম বলে এই যে এখানে এই পজটা হয়ে আছে। আচ্ছা, তাহলে হয়ে আছে, আবার এন্টার দিলাম, বেরিয়ে গেল। এইবার এখানে আরেকটা সুবিধা এই যে এখানে পজের দরকার নেই। ওখানে যেমন পজ দিয়েছিলাম, লিনাক্সে পজের আমি আবার ভিআই তে গেলাম, পজটা আমি ওই ডিডি করে তুলে দিলাম। দেখি পজটা এখানে দরকার আছে কিনা। G4 আবার চালালাম, দেখো এখানে আর ওই ওয়ার্নিংটাও দিল না। .out 22 আউট দিলাম 24। কি হলো? ওটা একটা সময় নিচ্ছে মনে হয়। ঠিক আছে, 22 আর 24 দিলাম, দ্য ভ্যালু অফ সি ইজ দিয়ে দিল 46। ঠিক আছে, দেখো এখানে কিন্তু পজ দিতে হলো না আলাদা করে। হ্যাঁ বলো। বলছি আপনি এখানে 24টা দুবার কেন লিখেছেন? হ্যাঁ, ওই যে ওইটা একটা কিছু একটা হচ্ছে, আমি এখানে 24 না, এখানে মনে যেটা লেখা ভুল হয়েছে। ও আচ্ছা, সরি 24টা দুবার না, এখানে যে সি এর ভ্যালুর জন্য না অসুবিধা হচ্ছে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি রিড এবিসি করে দিয়েছিলাম। মনে হয় তখন কিছু বোঝাচ্ছিলাম, তার জন্য করে দিয়েছিলাম। ওই জন্য বারবার 3টে ভ্যালু চাইছে। আমি তাই বলছি অসুবিধাটা কি হচ্ছে। এবার ঠিক হবে, মনে করে দিয়েছি। সরি, হ্যাঁ ওটা আমি
22 22 এই যে এই যে এবার এটাও এটাও রো অনুযায়ী পড়ে। সরি, আমি সেটাই ভাবছি অড ওইখানে ওই রিড ওইখানে ওই রিড এবিসি করাচ্ছে, ওই জন্য বারবার না দেওয়া পর্যন্ত রেজাল্টটা দিচ্ছে না। হ্যাঁ, এবার ওইটাই মানে ওটা ওটা আমার ভুল লেখা ছিল, কারণ তোমাদের বোঝানোর জন্য আমরা তখন কিছু করেছিলাম। এটা এখন ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক বুঝতে পেরেছো? আছে, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, এটা বুঝতে পেরেছি। যে আরেকটা বলছি যে ম্যাম, আপনি ব্যবহার করেছেন, ওটা কেন করেছেন? ডট স্ল্যাশ এ ডট আউটটা ওটা হচ্ছে এক্সিকিউট করছে। মানে যখন আমরা ফোর্থ টাইম এটা করছি না, এই যে সবুজ এই বাটনটা, এইটা কম্পাইল প্লাস এক্সিকিউশন, সবুজ এক্সিকিউশন করছে। দেখো এই দেখো, আমি যদি এটার উপর কার্সারটা নিয়ে যাই, এই দেখো কম্পাইল এন্ড কম্পাইল প্লাস এক্সিকিউট দ্য অ্যাক্টিভ সোর্স। আর লিনাক্সে তোমাকে প্রথমে কম্পাইল করতে হবে, কম্পাইলার হচ্ছে জি ফোরট্রান, জি4টান হতে পারে, জিসিসি হতে পারে। ওকে প্রথমে কম্পাইল, আমি দাঁড়াও এখানে দেখি জিসিসি আছে কিনা। জিসিসি দিয়েও মনে হয় হবে, আমি মনে হয় জিসিসি দিয়েও হবে। না, জিসিসি তে হচ্ছে না, জিসিসি তে হচ্ছে না। ঠিক আছে, মানে ডোন্ট বি কনফিউজ। জি4টান হতে পারে, বিভিন্ন জায়গায় জিসিসি হয়, জি প্লাস প্লাস হয়, আরো বিভিন্ন রকমের কম্পাইলার থাকে। তো সেইগুলো সেই বিভিন্ন জায়গায় এটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার মানে কি? প্রোগ্রামটা কম্পাইল করলো, করে কম্পিউটার তুমি যা যা লিখেছো সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার কোনো এরার নেই, তোমার কোনো ইনপুট এরার নেই, তুমি কিছু ভুলভাল লেখোনি। যেমন দেখলে না, তুমি প্রথমবার কম্পাইল করার পর ওই যে আমার রিয়েল এর পরে কিছু লেখা ছিল না বলে ওখানে এরার এই যে এখানে একটা এরার দেখাচ্ছিল, এই যে এই এরারটা দেখাচ্ছিল। এটা কম্পাইল করার পরেই কিন্তু এরারটা দেখিয়েছিল। ও প্রথমে চেক করে নেয়, এবার চেক তো হয়ে গেল, ঠিক আছে, এবার আমার প্রোগ্রাম ঠিক আছে, এবার চাই তাহলে উত্তর চাওয়ার জন্য আমাকে তো ইনপুট দিতে হবে, তবে আমি উত্তর পাবো। তাহলে ইনপুট দেওয়ার পর ইনপুটে কি কি করতে বলেছি না বলেছি মেইন প্রোগ্রামে আমি যা যা আউটপুট পাবো করতে বলেছি, সেগুলো করে কম্পিউটার আলটিমেটলি আমাকে আউটপুটটা দেবে। এক্সিকিউট করাও, নিজের মাথার মধ্যে এক্সিকিউট করছে, সেই এক্সিকিউট করার জন্য লিনাক্সে এই কমান্ড, এটা হচ্ছে একটা পার্টিকুলার কমান্ড যেটা তোমাকে ইউজ করতে হয়, ডট স্ল্যাশ এ ডট আউট, ডট স্ল্যাশ এ ইউজ করতে হয়। তাহলে এইটা করে এন্টার দিতে হবে। এইবার ও তোমার কাছে চাইছে এ আর বি এর ভ্যালু, যখন দিলাম দিয়ে আবার এন্টার দিলাম, তাহলে এটা দিল। এখানে স্টেটমেন্টে ইউজ করতে হবে না, উইন্ডোজে ইউজ করতে হয়, কারণ কালো উইন্ডোটাকে দাঁড় করিয়ে রাখতে হবে যাতে তুমি রেজাল্টটা দেখতে পারো। এখানে তো তুমি অলরেডি স্ক্রিনে কাজ করছো, অলরেডি তুমি টার্মিনালে কাজ করছো, এটা তো আর পজ স্টেটমেন্টটা লাগবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, তাহলে আমি কি বললাম এখানে শুধু একটু লিখে দিই। হ্যাঁ, তোমরা হয়তো কনফিউজ হয়ে যাবে। বলছি যারা উইন্ডোজে কাজ করো তাদের হয়তো এখন জানি না, তোমাদের এখন কলেজে হয়তো সিলেবাসে নেই বা কিভাবে লোকে করাচ্ছে আমি জানি না, বাট জানি না। তো লিনাক্স হচ্ছে সবসময় ভালো, খুবই ভালো লিনাক্স। তাহলে লিনাক্সের কিছু স্টেটমেন্ট লিখে দিচ্ছি, কারণ আমি একসাথে অনেক কিছু ইউজ করেছি, তোমরা হয়তো হয়ে যাবে। তো আমাদের হচ্ছে করেছি লিনাক্স কমান্ড। তাহলে to open a file vi blank space file name, to edit the file to press I। তাহলে তুমি দেখতে পারবে ইনসার্ট মোডে যাবে। আচ্ছা, তারপরে যেটা আমি একটু পরেই তোমাদের এডিট মানে কি লেখালেখি কিভাবে করতে হয় দেখ। তারপরে টু ডিলিট লাইন, সেটা হচ্ছে ডিডি, জাস্ট ডিডি, ইন এসকেপ মোড। মানে বেসিক্যালি মানে ইন, কেন দেখা যাচ্ছে না? সবাই দেখতে অসুবিধা হচ্ছে? সবার দেখতে অসুবিধা হচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ ওই সুমন, তুমি তাহলে একটুখানি বেরিয়ে গিয়ে আবার ঢোকো। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিডি ইন এসকেপ মোড, ঠিক আছে, মোড।
এসকেপ এসকেপ মোড মানে বেসিক্যালি কম্পিউটারে দেখবে একটা ইএসসি মোড। ইএসসি মোড মানে এটা এগুলো একটু মনে রাখো, যখনই তুমি ভিআই দিয়ে কোনো একটা ফাইলে ঢুকলে এটা অলরেডি ইন ইএসসি মোডে আছে। এইবার সেটাকে যদি এডিট করতে হয় তাহলে প্রেস আই করো, তখন সেটা ইনসার্ট মোডে যাবে। আর যদি কোনো লাইন ডিলিট করতে হয় তাহলে আবার তুমি ইএসসি মোডে যাও। ইএসসি মোডে কি করে যাবে? ইএসসি মোডে কি টু গো টু ESC mode from ইনসার্ট মোড, মানে ধরো তুমি ইনসার্ট মোডে চলে এসছো কিছু এডিট করার জন্য, এবার তুমি ইএসসি মোডে যেতে চাও। তার জন্য কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট প্রেস ইএসসি যে বাটন থাকে ওইটা জাস্ট প্রেস করো, তাহলে তুমি ইএসসি মোডে চলে গেলে। এইবার ইএসসি মোডে যাওয়ার পর তুমি ধরো কোনো লাইন ডিলিট করতে চাও, ইএসসি মোডে গিয়ে সেই লাইনে ডিডি করে দাও, স্মল ডিডি, ওইটা প্রেস স্মল ডিডি, ব্যাস লাইন ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এইবার তুমি ফাইল থেকে আসতে চাও, টু সেভ বেরিয়ে আসতে and exit a file, মানে সেভ করে বেরিয়ে সেভ চাও। সেটার অনেক কিছু হয়, আমি যেটা ইউজ করি শিফট জেড চিপে জেড দেবে। আবার অনেকে এটাও ইউজ করে, দাঁড়াও আমি না একটুখানি ওইটাই তোমাদের বেশিরভাগ লোকে এটাই শেখাবে যেটা আমি এখন বলতে চাইছি, আমাকে একটুখানি দেখে নিতে। সরি হ্যাঁ, আমি আসলে ওইটা ইউজ করি না তো এই জন্য আমি ভুলে যাই। ওটা হচ্ছে কোলন এক্সক্লেমেটরি WQ। হ্যাঁ নাকি আমি ভুল করছি, তারাও কোলন WQ না সরি একটুখানি আমাকে দেখে নিতে, আমি ইউজ করি না বলে আমি ভুলে যাই। কোলন WQ, হ্যাঁ আচ্ছা কোলন WQ, আর একটা হচ্ছে কোলন এক্সক্লেমেটরি W না তো কোলন এক্সক্লেমেটরি WQ। আমার মনে হয় দাঁড়াও কোলন WQ হবে মনে হয়। প্লিজ এন্টার টু কমান্ড কোলন WQ। হ্যাঁ কোলন WQ। আচ্ছা আরেকটা কমেন্ট হচ্ছে এটা তোমাদের বেশিরভাগ লোকজন এটাই শেখাবে, বাট আমি শিফট জেড ইউজ করি, আমার তো খুব ঝামেলা। এই যে দেখতে না আমি বারবার গুলিয়ে ফেলছিলাম, তো আমার খুব অসুবিধা লাগে, আমার ওই কমেন্টটা ভালো লাগে না। তো বাট তোমাদের যে যেমন শেখাবে। এটা ছাড়া আরেকটা হতে পারে, আমি লাল কালি দিয়ে লিখছি, সেটা হচ্ছে কোলন এটা একটা এক্সক্লেমেটরিরও কি ব্যাপার আছে। আমি এখানে আমার হয়তো এটা নকল লিনাক্স বলে ইউজ করতে, মানে কাজ হচ্ছে না বা কিছু বলছিলাম। যাই হোক আমি তোমাদের মোটামুটি একটা ধারণা দিতে চাইছি। তাহলে টু সেভ এন্ড এক্সিট জেড বা কোলন WQ। দেখো এইগুলো এখনকার দিনে এগুলো কোনো ব্যাপার না। আমি হচ্ছে তোমরা নতুন শিখছো বলে আমি লিখে দিচ্ছি, বাট তোমরা আমার থেকে অনেক বেশি স্মার্ট। এখন চ্যাটজিপিটি, এখন পারপ্লেক্সিটি আছে, এখন গুগল আছে, মানে ব্যাপার না। তুমি একটা জিনিস চাইবে তোমাকে 10টা জিনিস দিয়ে দেবে, মানে এগুলো আর মানে কি বলবো, মানে গুগলই না এখনকার দিনে। স্টিল আমি আমার যেমন শিখে এসেছি তোমাদের মোটামুটি বলে দিচ্ছি। এবার যার যেটা অসুবিধা হবে তোমরা জাস্ট চ্যাটজিপিটি তে যাবে, বলবে আমাকে এটা দাও। চ্যাটজিপিটি মোটামুটি প্রোগ্রাম শেখাটাও মানে কোনো ব্যাপার না, আরো দিবেন দরকার নেই, মানে টুকটাক জেনে রাখতে হবে। এবার বলবে চ্যাটজিপিটি কে বলবে আমাকে প্রোগ্রামটা লিখে দাও। চ্যাটজিপিটি প্রোগ্রাম লিখে তোমাকে মানে কি তুমি যা জেনে রাখতে চাইবে তার থেকে 2টো স্টেপ বেশি দিয়ে দেবে। তো ব্যাপারই না। এবার তাই বলে কি আমরা শিখবো না? আমাদের তো শিখতে হবে, কোনো কিছু তার অন্ধের মতো চালালে তো হবে না। তার জন্য যতটুকু শেখা, যাতে চ্যাটজিপিটি আমাকে যেটা বলবে হবে, কোনো দিচ্ছে আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ এই লাইনটা কি আমি যেন বুঝতে পারি, তার জন্য শিখে। এখনকার দিনে সত্যি কথা বলতে তো বুঝতেই পারছো কোথায় চলে গেছে সবকিছু। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাও আমি বেসিক কমেন্ট গুলো বলে দিতে কথা বলছি। বাকি তোমরা যা অসুবিধা হবে, গুগল আছে, চ্যাটজিপিটি আছে, সব এআই গুলো আছে, সবগুলো দেখে নেবে।
এটা হলো। আচ্ছা, আর কিছু কি আমি মিস করছি? আর যদি আমি কিছু মিস করি আমি বলে দেবো। তাহলে এইগুলো হচ্ছে সব বেসিক জিনিসগুলো। বেসিক ফাইল ওপেন করে কি করে কি করতে হবে বলুন। তাহলে অনেকক্ষণ এখানে সময় চলে গেল। আবার আমি এতে যাই। প্রোগ্রামটা খুললাম। প্রোগ্রামটা খোলার পর দেখে নেব। আচ্ছা, যেটা বলছিলাম। তাহলে দেখো এই অবধি কারোর কোনো অসুবিধা আছে? এই অবধি সবাই বুঝতে পারছো তো? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে তো। আচ্ছা দেখো, এরপরে এটা হলো, আচ্ছা যেটা বলছিলাম যে এই প্রথম জায়গাটা তো স্টার মানে হচ্ছে যেটা বললাম যে আইদার স্ক্রিন থেকে পড়বে অথবা তুমি একটা জায়গা বলে দিতে পারো। জায়গা বলে দিতে পারো যেটা আমি কিন্তু সেটা তো এখনো দেখানো হয়নি, তাহলে সেটা দেখানো যাক। এবার কি করে যাবো? এইখানে যদি আচ্ছা দেখো, আমি হচ্ছে যদি এইখানে করি তাহলে তো খুব বুঝতেই পারছো উইন্ডোজ এর মতো কি বলছিলাম যে এবার কিভাবে কি করতে হবে। কিন্তু আমি যদি টার্মিনালে করতে চাই কি করে করব আমি এখন কি করে করব? ইনসার্ট মোডে যাব। ইনসার্ট মোডে এবার দেখো আমি যা খুশি করতে পারবো। আচ্ছা, এইখানে আমি একটা স্পেস দেব, যে স্পেসগুলো আমি সরিয়ে দিয়েছিলাম। এটাকে আমি সরিয়ে নিয়ে আসব এইখানে একটা স্পেস দেব, দিয়ে আমি 6টা কলাম সরিয়ে নিয়ে আসব। এইখানে একটা স্পেস দেব, দিয়ে এখানে সরিয়ে নিয়ে আসব। এইখানে একটা স্পেস দেব, দিয়ে এখানে সরিয়ে নিয়ে আসব। ঠিক আছে? আচ্ছা, এইবার আমার কি? এইবার আমি এখানে বলছি না আমি এটাকে ফাইল থেকে পড়াবো। ফাইল থেকে পড়ানোর জন্য আমি দিলাম 1 এখানে। এইটাকে আমি বলছি আমি ফাইলে এখানে আমি দিলাম 2। এবার 1 এই 1 2 কম্পিউটার বুঝবে কি করে? আমি দিলাম এই 1 আর 2 আমাকে দুটো ফাইল ওপেন করতে হবে। এই 1 আর 2 লোকেশনটাকে কানেক্ট করিয়ে আমাকে দুটো ফাইল ওপেন করতে হবে। একটা হবে ইনপুট ফাইল, কানেক্ট রিড ফাইল যেখান থেকে কম্পিউটার পড়বে, একটা হবে আউটপুট ফাইল যেখানে কম্পিউটার লিখবে। এটা হবে আউটপুট ফাইল, সেই জায়গাটা হচ্ছে এইখানে আমাকে লিখবে। এইখানে ফাইল ওপেন করব। ওপেন, আচ্ছা সবই আমি যেহেতু এতে করেছি আমি সবই ক্যাটালগে করি। ওপেন ব্র্যাকেট এতে করেছি। এইখানে যে নাম্বারটা দেব এইখানে নাম্বারটা থাকবে। এইটাকে বলা হয় কানেক্ট, সেই কানেক্ট করা। তারপরে থাকবে ফাইল সবই ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে থাকবে। মনে হয় একটা ইনভার্টেড কমা হয়, বুঝেছো? কমার মধ্যে থাকবে ইনভার্টেড কমার মধ্যে থাকবে ফাইল নেম। ফাইল নেম তুমি কি কমা হয় তোমার মতো দেবে। আমি এখানে জেনারেল ফাইল নেম দিলাম .dat। এটা হচ্ছে আমার ফাইল নেম। .dat ফাইল কি? .dat হচ্ছে একটা এক্সটেনশন যেটা লিখতে পারে, যেটা তুমি .dat বলতে পারো .txt টেক্সট ফাইল, মানে যেটা তোমরা উইন্ডোজে আমরা লিখি টেক্সট, সেটা লিনাক্সে .dat। ইভেন উইন্ডোজেও তুমি .dat ইউজ করতে পারো। .dat টা তোমরা উইন্ডোজ ফাইল কিছুই না। .dat এক্সটেনশন মানে বেসিক্যালি একটা টেক্সট, আর কিছু না। সেটাকে .txt হিসাবেও করতে পারো, .dat হিসাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে .txt হিসাবেও কমা স্ট্যাটাস ইকুয়ালস টু আননোন। এইটা এটার মানে কি? এটা মানে অত কিছু, মানে এই যে স্ট্যাটাস ওল্ড হতে পারে, স্ট্যাটাস নিউ হতে পারে, কিন্তু সব সময় তুমি ইন জেনারেল দিতে যাবে স্ট্যাটাস ইন জেনারেল অ্যাজ ইফ যেন তুমি বলে দিলে তুমি স্ট্যাটাস ইমপ্লিসিট নানের মতো তুমি স্ট্যাটাস কিছু বলতে চাও, এটা জাস্ট তোমার মানে ফর দা কমপ্লিটনেস, মানে তোমার যেহেতু প্রোগ্রামের রিকোয়ারমেন্ট হিসেবে তুমি লিখে রাখছো স্ট্যাটাস আননোন। সবসময় ওল্ড নিউ অত কঠিনের মধ্যে যেতে হবে না, সবসময় এটাই ইউজ করবে। মানে ইন জেনারেল স্ট্যাটাস সম্পর্কে আমি কিছু বলছি না, তার মানে কি স্ট্যাটাস ইমপ্লিসিট হতে হবে। কথা হচ্ছে আমার ফাইলটা ইনপুট ফাইলটা এখানে আমার একটা ফাইল আছে এবং এটাই যে আমার ইনপুট ফাইল সেটা আমি বুঝছি কি করে। এই যে 1 লোকেশন এই 1 এর সাথে এই 1টা নিচে আমার ইনপুটে যাচ্ছে, মানে এইখানে যে নাম্বারটা হবে এইখানে সেই নাম্বারটা হতে হবে। তাহলে আউটপুটের নাম্বার আলাদা কিছু হতে হবে। তাহলে এইখানে যে নাম্বারটা আছে মানে এইখানে না, সরি আমি ভুল করেছি।
এটা তো স্টার হবে, এইটা নয়, এইখানে যেখানে রিড যেখানে আছে সেইটা, এইখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার সাথে এটা সমান হতে হবে, তাহলেই ও বুঝে যাবে এই যে মানে এই তাহলেই নাম্বারটা মানে এই যখন তুমি তো প্রথমে ফাইলটাকে ওপেন করে আসলে তারপরে তুমি রিড স্টেটমেন্ট দিচ্ছ, ফাইলটাকে ওপেন করার পর যখন তুমি রিড স্টেটমেন্টের মধ্যে এই নাম্বারটা দিচ্ছ, ফাইলটাকে ওপেন দিচ্ছ তখন সাথে সাথে কম্পিউটার বুঝে যাবে, খুঁজবে যে এই নাম্বারটা কোন ফাইল ওপেনে আছে, যে ফাইল আছে এর মধ্যে নাম ওপেনে আছে, তার মানে সেই ফাইল থেকে পড়তে হবে। এইভাবে দুটোকে কানেক্ট এই করছো। পজিশনটা হচ্ছে একটা হার্ডওয়্যার নাম্বার, যেটাতে তুমি একটা মানে এই একটা ফাইল ওপেন করছো এবং এই ওপেন ফাইল স্টেটমেন্টের মধ্যে তুমি ওয়ানটাকে এইভাবে ঢুকে দিচ্ছ, এই নাম্বারটার সাথে এই নাম্বারটা ইকুয়াল হতে হবে যাতে করে কম্পিউটার করে নিচ্ছে, ও বুঝতে পারছে তুমি ফাইল থেকে ওকে পড়তে বলছো। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তারপরে কি তারপরে আর একটা ফাইল লাগবে, একই আমি এটা কপি করছি, ঠিক আছে, কপি করছি, এখানে কপি করা হচ্ছে মানে জাস্ট তুমি হচ্ছে এটাকে সিলেক্ট তুমি জাস্ট এই যে এইটাকে সিলেক্ট করলে করে তুমি রাইট ক্লিক করলে করে পরের লাইনে এসে আবার রাইট ক্লিক করে দিলে ওটা পেস্ট হয়ে গেল। খুবই সোজা এগুলো আর কি, এখানে মানে তোমার মাউস দিয়ে এটা হয়ে গেল। আচ্ছা এখানে কি করব, এইখানে আমি 2 লিখবো, কারণ আমি এবার হচ্ছে আউটপুট ফাইল লেখাতে চাইছি, তাহলে আউটপুট ফাইলের লোকেশন আমি 2 ঠিক করেছি, তাহলে 2 লিখবো আউটপুট, এটা আমার নিজের উপরে, এই নাম্বারগুলো আমার নিজের উপরে, তুমি এখানে 3 লিখতে পারতে, এই নাম্বার তুমি এখানে যদি 3 4 3 কেন তুমি এখানে 30 লিখতে পারতে, তাহলে এখানেও তোমাকে 30 লিখতে হবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে, তাহলে এইটা হলো। এইবার আমি এখানে কি করব, এবার তাহলে তো আমার এইটা তো দরকার নেই, এই যে গিভ দ্য ভ্যালু অফ a and b দরকার নেই, আমি ওইখানে মানে যেটা আমি ইনপুটে লিখছি আমি ওইখানে মাথা ধরে আমি ওখানে লিখে রাখবো যে a আর b এর ভ্যালু কি হবে, আমার এইখানে যে মনে করাও ওই ব্যাপারটা স্ক্রিনের জন্য এটা আমার দরকার ছিল, ওইখানে তো আমার দরকার নেই, তাহলে আমি এটাকে কমেন্ট করে দিলাম, সি দিয়ে দিলাম, তাহলে এটা এই লাইনটা কম্পিউটার পড়বে, বাকি আমি যা আছে তাই করে রাখলাম। এইবার আমি চালাই, তাহলে চালাবো কি করে, আমি এসকেপ মোডে যাব, এসকেপ মোডে গিয়ে আমি শিফট জেড করব, করে আমি বেরিয়ে গেলাম। এইবার আমি চালাবো। আচ্ছা এইবার চালানোর আগে যে ফোল্ডারের মধ্যে আমি এই প্রোগ্রামটা চালাচ্ছি সেই ফোল্ডারের মধ্যেই কিন্তু ও ইনপুট ফাইল খুঁজতে চায়, সেই ফোল্ডারের মধ্যে মানে ইনপুট ফাইল মানে কি, মানে এই যে আমি খুলেছিলাম, এই যে আমি প্রোগ্রামটা যে লিখেছি, আমি কি বলেছি যে একটা ফাইল আমি লিখে আছে input.txt, যে a আর b এর ভ্যালুটা পড়ে নাও, পড়ে নিয়ে আমাকে c এর ফাইল থেকে এর ভ্যালু দাও a + b করে সেটা আউটপুটে লিখিয়ে দাও, আউটপুট ফাইলের নাম output.txt দিয়ে করে নিয়েছি, সেটা তো কম্পিউটার তৈরি করে দেবে, সেটা ওর দায়িত্ব, কিন্তু ওকে যে ইনপুট সেই ফাইলটা তো আমাকে তৈরি করে দিতে হবে, ওর তো সেটা দায়িত্ব, সেটা আমি দেরি করে দিতে হবে, ওর তো সেটা দায়িত্ব না, আমাকে তৈরি করে দিতে হবে। এবার আমি ফাইল লিখিয়ে দেবো না সিনে লিখিয়ে দেবো সেটা আমার ডিসিশন, সেটা যেমন দেবো তেমন করে নেবে, কিন্তু আমাকে দিয়ে দিতে হবে, ওটা তো আমার দায়িত্ব, ঠিক আছে? তাহলে সেটা আমি করবোটা কোথায়, যে ফোল্ডারে, একটা পার্টিকুলার ফোল্ডারে আমি ধরে প্রোগ্রামটা লিখেছি, সেই ফোল্ডারের মধ্যে আমাকে এই ফাইলটা দিতে হবে, তো সেটাই আমি এখন করব। তাহলে কি করব, এসকেপ মোডে অলরেডি আছি, শিফট জেড করে বেরিয়ে গেলাম, এইখানে আমি করব input.txt বলে একটা ফাইল খুলে দেব, তাহলে কি করে ফাইল খুলবো, vi দিয়ে vi করে ফাইল খুলবো, input.txt এন্টার vi, এইখানে আমি a আর b এর ভ্যালু 10 আর এসকেপ মোডে গেলাম, শিফট জেড করে বেরিয়ে আসলাম, এইবার আমি জি ফোরট্রান টেস্ট প্রোগ্রাম 2.f কে চালাবো, ./a.out কে চালাবো। এবার দেখো কোনো কিছু স্ক্রিনে আসলো না, কেন আসলো না? ফাইলে লিখিয়েছি আমি, কোন ফাইলে লিখেছি, আসলো না, output.txt তে লিখেছি, এবার বলবো vi output.txt, দেখো তুমি তৈরি করে দিয়েছিলে, তুমি তৈরি করে দাও, নিজে তৈরি হয়ে গেছে, এন্টারে আউট দেবো, দেখো যা বলেছিলে সেই ভ্যালুটা আছে।
বেরিয়ে যাব শিফট জেড জেড করে। কেমন? কেমন? ভালো? ভালো? বোঝা গেল? বলো কেমন লাগলো? বলো কেমন লাগলো? ম্যাম বলছি উইন্ডোজ হ্যাঁ, হ্যাঁ, উইন্ডোজও দেয়া যাবে। উইন্ডোজেও দেয়া যাবে। সব একই। সব একই। লিনাক্সে তুমি হ্যাঁ, যেটা লিনাক্সে একই তুমি ইয়েতে যেটা করতে একই পারলে, এতে করতে পারলে উইন্ডোজে উইন্ডোজে কি করতে হবে বা উইন্ডোজের জন্য একই, কিছু আলাদা করে করতে হবে কিছু না। আলাদা হ্যাঁ, করতে বলো, হবে বলো। না। হ্যাঁ, বলো বলো। ম্যাম বলছি এখানে ফাইলটা দেওয়ার কেন প্রয়োজন হলো ওটা আরেকবার একটু বলবেন? না, তুমি তো না, তুমি তো ফাইল ইনপুট থেকে পড়াতে চাইছো। তুমি ইনপুটে যদি স্ক্রিন থেকে পড়াতে যদি চাও তাহলে তো আগে যেটা হলো স্ক্রিন হলো। থেকে পড়ে তুমি যেটা যদি হলো হলো। তুমি ফাইল যদি থেকে ইনপুটটা পড়াতে ফাইল চাইছো, থেকে ফাইলটা পড়াতে খুলতে চাইছো, হবে না? ফাইলটা খুলতে হবে না? ফাইলটা তো কম্পিউটারকে দিয়ে দিতে হবে, নাহলে তো ও কি করে বুঝবে? তুমি তো একটা তুমি তো একটা ইনপুট একটা ইনপুট ফাইল থেকে পড়াতে চাইছো। তো সেই ফাইলটা যদি তুমি কম্পিউটারকে প্রোভাইড না করে দাও, ও কি নিজে নিজে তৈরি করে নেবে? আউটপুটটা তো নিজে তৈরি করে দেবে, কারণ ওটা ওর দায়িত্ব। বাট তো ইনপুটটা তাড়াতাড়ি তো ফাইল, ইউজারের দায়িত্ব। বাট ইনপুটটা তো ইউজারের দায়িত্ব। সেই জন্য এটা আচ্ছা, আচ্ছা, উইন্ডোজে উইন্ডোজে কিন্তু কি হবে? আপডেট উইন্ডোজে হয়ে এটাই যাওয়ার আপডেট হয়ে যাওয়ার কথা ছিল, কেন হয়নি আমি জানি না। দাঁড়াও, দাঁড়াও, বেসিক্যালি দাঁড়াও আমি একটা কাজ করি। কাজ করি। তোমাদেরকে বোঝানোর জন্য বেসিক্যালি বেসিক্যালি মানে একই সব হবে। এটা আমি কপি করে নেব, এটাকে কপি করে নিই। এটাকে কপি করে আচ্ছা, এইটা আছে। এই সেম জিনিসটা এখানেও কাজ করবে। সেম জিনিসটা। আচ্ছা, এইখানে আমি একটু জাস্ট ইনপুটের নাম এই সেম নামটা চেঞ্জ করছি, ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য। আউটপুটটা একই রেখে দিচ্ছি, ইনপুটের জাস্ট নাম্বারটা input1.txt দিলাম জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তোমাদেরকে এখানে কি হবে? বোঝানোর জন্য। এইখানে কি হবে? এইখানে তোমাকে input1.txt input1.txt ফাইলটা তৈরি করে দিতে হবে। এটাকে সেভ করে দিলে দিয়ে তোমাকে এটা কম্পাইল করার আগে input1.txt তৈরি করে দিতে হবে। যদি তুমি না করো, দেখো এই তোমার কাছে এরর দেবে। ও কিছুই ও কিছুই করতে পারলো না। কারণ করবেটা কি করে? তো input1.txt পাচ্ছে না। তাহলে এখানে তোমার কাছে 1 নম্বর সেটা, 2 নম্বর এখানে পজ করতে হবে। সরি, এটা মানে ওইটা দাঁড়াবে না। তোমাকে পজ করতে। আচ্ছা, এখানে কিন্তু ওই মানে ক্যাপস লক না স্মল লেটার এটা কিন্তু কোনো ম্যাটার করে না। আমি করছি কারণ আমি সব ক্যাপস লকে করেছি বলে করছি। এটা কিন্তু ম্যাটার করে না। আমি এখানে পজটাকে স্মল লেটারেও লিখতে পারতাম, কিছু হতো না। আচ্ছা, যাই হোক এইটা হলো। তাহলে এইবার দেখো, এবার মানে পজ এরর দেবে। মানে দাঁড়ালো না, কারণ ও তো কিছু পাচ্ছে না। ইনপুট 1 বলে তো কিছু নেই। না, কেন দাঁড়ালো না? কারণ ও তো কিছু পাচ্ছে না। সেটা তো অসুবিধা হলো। ঠিক আছে, তাহলে ইনপুট 1 তৈরি করতে হবে। ইনপুট 1 বলে তো কিছু আমি কি করে তৈরি করবে? এইবার ওইটাই হচ্ছে অসুবিধা, বুঝছো? এইখানে কি করতে হবে? এই ফোল্ডারটাই আমি সব করছি, ঠিক আছে? এই ফোল্ডারটা একটু বাজেভাবে করছি, আমি তোমাদের সব দিয়ে দেবো। দেখো, এই ফোল্ডারটাই করছি, যে টেস্ট প্রোগ্রামটাই আমি সব কিন্তু এই ফোল্ডারে এসে তোমাকে একটা ফাইল খুলে দিতে হবে। নিউ ফাইল খোলা যায় না, নিউ ফোল্ডার হচ্ছে। হ্যাঁ, এইখানে মনে হয় একটা ফাইল খুলে দিতে হবে। ফাইল তো খুলে দিতে হবে। একটা ফাইল খুলে দিতে হয় হচ্ছে আমার মনে হয় নোটপ্যাড দিয়ে। নোটপ্যাড, হ্যাঁ, এই দেখি এই যে নোটপ্যাড, এই যে নোটপ্যাডে যাবে, গিয়ে এই সরি এটা আমার নিজের মনে হয় খুলে গেছে। এইটা হ্যাঁ, নিজের এইখানে, ঠিক আছে, এইখানে খুলে দিতে হবে। ধরো 10 আর হচ্ছে 12 করে তুমি এটাকে সেভ করবে। এইখানে তুমি সেভ করবে। ওই ফোল্ডারে তোমাকে সেভ করতে হবে। আমি এই ফোল্ডারটায় কাজ করছি। হ্যাঁ, এই ফোল্ডারটায় তোমাকে সেভ করতে হবে। এই যে ইনপুট 1 নামে সেভ করলে। ইনপুট 1টা এমনি তৈরি হয়েছে, ঠিক আছে? ওইটা যদি ওখানে দিয়েছি, বাট ইনপুট 1, বাট বেসিক্যালি ইনপুট 1 এ কিছু নেই, ওই জন্য কোনো রেজাল্ট দিতে পারছে না। ইনপুট 1 হিসাবে তুমি সেভ করে দিলে, এই যে যদি ওখানে .txt হিসেবে সেভ হলো, মানে রিপ্লেস করে দিলে ঠিক। অ্যাকচুয়ালি কিছু নেই। তারপরে তুমি কেটে দিলে। এইবার তুমি হচ্ছে গিয়ে এইবার তুমি কম্পাইল করো। তুমি কেটে দিলে কি হলো? ও হ্যাঁ, মানে ওখানে দেবে না, ওটা আউটপুটে দিচ্ছে। এই আউটপুটে দিচ্ছে। তাহলে আউটপুটটা তুমি দেখবে কি করে? এই যে তোমাকে ওটা ফোল্ডারের ফাইলে লেখাচ্ছে। আমি ওই স্ক্রিনের কথা ভাবছি, সরি, ফাইলে লেখাচ্ছে। তাহলে এইখানে গিয়ে এই যে লেখাচ্ছে,
এটা দিয়েছে, এইভাবে এইভাবে খুলতে হবে। উইন্ডোজে উইন্ডোজে এটা হবে। বুঝতে পেরেছো? একই, কিছু আলাদা না। একই, কিছু আলাদা না। আমি বলো বুঝেছো কিনা? বলো বুঝেছো কিনা? বুঝতে বুঝতে পেরেছো? পেরেছো? ম্যাম এটা বুঝতে পারিনি। এটা বুঝতে পারোনি? যে আউটপুট, যে উইন্ডোজের কথা জিজ্ঞাসা করছিল সে বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম। এটা কিছুই তো না। যে উইন্ডোজের কথা জিজ্ঞাসা না, এটা কি হলো? এটা কিছুই তো না। এটা যেভাবে লিনাক্সে সেভাবেই এখানে করছি, সবকিছু এক, সেম, সবকিছু সেম। ওখানে যেমন input.txt একটা ফাইল খুলে দিলাম, এখানেও তোমাকে একটা নোটপ্যাড ফাইল জিজ্ঞাসা করে সেম খুলে দিতে হবে। মানে এখানে বেসিক্যালি ওখানকার ফাইলগুলো একটা নোটপ্যাড ফাইল বলে এগুলো। একটা নোটপ্যাড ফাইল তুমি ক্রিয়েট করে দিলে input1.txt বা মানে যা খুশি নাম তুমি এখানে দিতে পারো, সেই নামে একটা তুমি নোটপ্যাড ফাইল খুলে দিতে। সেম সেই নোটপ্যাড ফাইলটা খুললেটা কি করে? এই যে এখানে গিয়ে মানে কম্পিউটারে যেখানে যেমন আছে সেভাবে নোটপ্যাডটা গিয়ে তুমি এরকম একটা ফাইল খুলে দিয়ে এ আর বি এর ভ্যালু দিয়ে দিলে 10 আর 12 দিয়ে তুমি সেটাকে হচ্ছে এখান থেকে সেভ করে তুমি বেরিয়ে যাবে। সেভ করে বেরিয়ে গেলে এবার তুমি এক্সিকিউট করলে বা কম্পাইল এন্ড এক্সিকিউট করলে এবার এখানে তোমার ওই পজের দরকার নেই। সরি, এখানেও মানে পজের দরকার নেই, কারণ এটা তো আমাদের স্ক্রিন থেকে লেখাতে হলে পজের দরকার, তা না হলে আমাদের পজের দরকার নেই। এটা তো আমাদের স্ক্রিন এটা হলো বেরিয়ে গেল। এটা কম্পাইল করে বেরিয়ে গেল তাহলে আমাদের কোনো এরর না দিয়ে বেরিয়ে গেল। এবার এটা আমি আউটপুটটা কোথায় দেখব? ফাইলে লেখাচ্ছি, তাহলে আমি আউটপুটটা তো স্ক্রিনে পাবো না, ফাইলে পাবো। সেই ফাইলের নাম কি? output.txt। এবার সেটা সেটা যাবো করে আবার এই ফোল্ডারে ফাইলে পাবো। এই যে আউটপুট আছে, এই যে 11টা দেখো 15ই সেপ্টেম্বর 11টা 48 বাজে, মানে আমার এখানে এখন সকাল 11টা 48 বাজে, মানে বেলা 11টা 48 বাজে। এই বেলা 11টা 48 এখন 49 হয়ে গেছে। এখন সকালে এই আউটপুট ফাইলটা তৈরি হয়েছে। তাহলে এই আউটপুট ফাইলে গেলাম, গিয়ে the value of c is 22। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেভাবে লিনাক্সে করেছিলাম সেইভাবে উইন্ডোজের মতো করে করতে হবে। অটোমেটিক জেনারেট হবে, অটোমেটিক্যালি জেনারেট হবে, সেভ হবে না। বলো অটোমেটিক্যালি জেনারেট হবে। ওয়ার্ডিং গুলো এবার থেকে ঠিক করতে হবে, সেভ হচ্ছে না, অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। ওই যে কম্পাইল করছো আর এক্সিকিউট করছো, তুমি তো বলছো output.txt তৈরি করে আমাকে উত্তরটা দাও। ইনপুট ফাইলটা তৈরি করে দেওয়ার দায়িত্ব তোমার। তুমি তৈরি করে দিলে, তারপরে পড়বে কি করে সেটা কম্পিউটার বুঝবে, কিন্তু আউটপুটের দায়িত্ব কম্পিউটার। ও তোমাকে দেবে, অটোমেটিক্যালি জেনারেট হলো। তুমি তো আউটপুটে ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা হলো, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এরপরে কি আছে দেখি। আচ্ছা, যা আমি বললাম এতক্ষণ ধরে সেইগুলোই এখানে লেখা আছে। যে রাইট স্টেটমেন্ট সব বলা হয়ে গেছে, ওপেন স্টেটমেন্ট বলা হয়ে গেছে, ফাইল টাইপের কি ব্যাপার, নিউ দেখো নিউ ওল্ড এইসব করা, বাট বেসিক্যালি ওই আননোনই করে দেওয়া ভালো সব সময়। ইন জেনারেল থেকে যা থাকবে, হ্যাঁ এইগুলো এখানে আমি যা যা বলে আসলাম সেগুলোই সব এখানে লেখা আছে। এইবার আসছে ফরম্যাট। সব সময় ফরম্যাট আমি আবারও কোথাও ইউজ করবে না তোমরা, বাট একবার কমপ্লিটনেসের জন্য একবার জিনিসগুলো একটু বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা, ফরম্যাট স্পেসিফিকেশন কি বলছে আমি এটা একবার করেও দেখাবো। এটা কোনো কাজে লাগে না, বাট যাই হোক, the specification of the types of the data and its size is called format specification of the specification. This is a non-executable statement. The general form of format statement is n format. n মানে হচ্ছে সেই স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্ট নাম্বার আগের দিন বলেছিলাম কলাম 5 এ হচ্ছে একটা স্টেটমেন্ট নাম্বার দিতে হয়। তখন বলেছিলাম যে এখন এগুলো বুঝতে পারি, নাম্বার পারবে না, পরে যখন আমরা করব তখন বুঝতে পারবে। তো সেই স্টেটমেন্টটা হচ্ছে n is the statement number, x1 x2 are the format specification. There are several different types of formatting. এটা I format কি? This format is used to denote the integer quantities.
মানে এবার ওই এই এনটা যা খুশি হতে পারে, এনটা 10, 20, 30 মানে এবার 30 যা খুশি হতে পারে, তোমাকে শুধু এই নাম্বারের সাথে এই নাম্বারটা সেটা যা খুশি মিলাতে হবে। ওটা যা ওটা 20 হলে এখানে 20 হতো, ওটা 30 হলে এখানে 30 যেমন ওই হার্ডওয়্যার নাম্বারের মতো, আর কিছু না, ওটা যা খুশি হতে পারে। ওই যেমন হতে তাহলে পারে। হচ্ছে তাহলে 10 ফরম্যাট। আচ্ছা এটা কি বলছে, আবার এটা কিছু i4 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 অথবা এটাকে লেখা যায় ফরম্যাট 10 ফরম্যাট 3i4। 3i4 মানে কি, মানে এক একটা ইন্টিজারের জন্য 4টে করে ঘর অ্যালোট করছে, মানে অ্যাড করতে বলছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এক একটা ইন্টিজারের জন্য 4, ধরো তোমার কাছে 3টে ইন্টিজার আছে, হ্যাঁ, মানে তুমি তো জানো তুমি তো জানো তুমি কি লেখাতে চাইছো না চাইছো, তুমি তো জানো কিভাবে তুমি একটা ইনমার কাছে 3টে ইনপুটটা পাবে, তুমি তো জানো তুমি সেরকম ভাবে তোমার ফরম্যাটিং ইউজ করবে। বলছো যে তুমি একটা ইন্টিজারের জন্য 4টে করে ঘর অ্যালোট করে আমাকে এটা দাও, আমাকে আউটপুটটা দাও। তো তো সেটাই আর কি, 10 ফরম্যাট 3i4 করে i4 মানে i4, i4 বা 3i4 এটা করতে পারি। আমি পাবো কি করে, রাইট স্টার, মানে স্ক্রিনে আমি এবার সেটাকে আমি কি লেখাতে বলছি, তার সাথে হচ্ছে আমি বলছি যে 10 ওই 10 ফরম্যাটটা ইউজ করো। স্ক্রিনে লেখাকে মানে 10 ফরম্যাট ইউজ করো, ফাইলে লেখাতে চাইলে ফাইল সেরকম ভাবে করতে হতো। তাহলে সেটা পাবে কি করে, বলছে যদি তোমার কাছে ধরো -15, তাহলে সেটা -15, x1 হচ্ছে -15, x2 হচ্ছে 127 আর x3 যোগ হচ্ছে 5125 আছে, তাহলে এই পার্টিকুলার ফরম্যাট যদি তুমি ইউজ করো তাহলে তুমি আউটপুটটা পাবে কিভাবে, স্পেসিফিকেশন কিভাবে এক একটা ইন্টিজারের জন্য 4টে করে ঘর স্পেসিফাই করছে। তাহলে তোমার কাছে আউটপুট কিভাবে -15, এই দেখো -15 পেলো হচ্ছে গিয়ে এই যে 4টে ঘর, তারপরেরটা পেলো হচ্ছে গিয়ে 4টে ঘর, তারপরটা পেলো হচ্ছে 4টে ঘর, এইভাবে 4টে ঘর এইভাবে তোমাকে দেবে। অবশ্যই এই বক্সটা তোমাকে দেবে না, তোমাকে এরকম ভাবে আলাদা মানে আলাদা তারপরটা আলাদা করে করে দেবে, তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটাকে এই ফরম্যাটটা ইউজ করেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তারপরে ধরো তুমি হচ্ছে গিয়ে ইয়ে করতে এইটা হচ্ছে, তারপরে তুমি হচ্ছে f ফরম্যাট ইউজ করছো। f ফরম্যাট যদি ইউজ করো, the symbol f to denote the real data expressed in decimal format. is used to denote decimal format. decimal formatের ব্যাপারটা কি, এটা decimal format ইউজ করতে বলছে। এই ফরম্যাটের ব্যাপারটা কি, এটা বলছে 10 ফরম্যাট, মানে 10 নাম্বারটার সাথে এই নাম্বারটা যাতে মেশে। তারপরে বলছে f 9.4। f9.4 মানে কি, মানেটা কি বলতে মেশেছে, মানে ডেসিমেলের পরে যে নাম্বারটা থাকবে তার জন্য ঘর অ্যালট করো, আর টোটাল নাম্বারটার জন্য 9টা ঘর অ্যালট করো, মানে 4টে ঘর অ্যালট। 9টা হচ্ছে টোটাল সংখ্যা, আর 4টা হচ্ছে ডেসিমেলের পর যেটা থাকবে তুমি নাম্বারটার জন্য 9টা ঘর, তার জন্য 4টে ঘর অ্যালট। কনসিডার দ্য নাম্বার x -123.5279, এইটা এই যে 9 এইটা হেন্স টোটাল উইথ হবে 9 আর ডেসিমাল উইথ হবে 4, তাহলে এটা 0.5, তাহলে এটা থাকবে হচ্ছে -123 পয়েন্ট। ডেসিমেলের জন্য 4টে ঘর ইউজ করতে বলছে, এই 4টে ঘর পাওয়া গেল। যদি তুমি ডেসিমেলের জন্য 5টা ঘর ইউজ করতে বলতো, তাহলে এখানে আরেকটা ঘর থেকে যেত। এটাই হচ্ছে ব্যাপার, সেম 4টে ঘর পাওয়া এমন ভাবে হতো আর কি। ঠিক আছে, এইটা। আচ্ছা, e format হচ্ছে the alphabet is used to denote a real data expressed in the exponential form. হচ্ছে the alphabet, এইটার ক্ষেত্রে কি হবে, exponential এর জন্য 10 ফরম্যাট, মানে টোটাল 13টা ঘর, আর দশমিকের পরের জন্য 6, মানে পরের জন্য 6টা ঘর ইউজ করো। টোটাল সংখ্যাটার জন্য 13টা ঘর ইউজ করো, দশমিকের পরের জন্য 6টা 10টা ঘর ইউজ করো। তাহলে 13টা ঘর দেখো 1 2 3 4 5 7 8 9 10 11 12 13টা ঘর ইউজ করেছে, 5 6 7 আর দশমিকের পরের জন্য 6টা ঘর ইউজ করেছে, 1 2 3 4 5 6 10 11 আর এখানে এইটা যদি নাম্বার হয়, তাহলে ওই 10 to the power -4টাকে লিখেছে কিভাবে, e ভাবে, e ওই 10 -1, মানে 10টাকে লেখে ই দিয়ে, ই ভাবে, মানে এক্সপোনেনশিয়াল ব্যাপার আর কি, ই দিয়ে লেখে, ই টু দি মানে 10 মানে ই। এরপরেও দেখবে যখন আমরা ধরো অ্যাভোগাড্রো নাম্বার কখনো পড়াবো, অ্যাভোগাড্রো নাম্বার আমরা লিখবো হচ্ছে 6.023 e -23। ধরো অ্যাভোগাড্রো 10 to the power 23 এইভাবে, সরি e 23, 10 to the power 23 কম্পিউটারে ওরকম ভাবে লেখা যায় না, কম্পিউটারে এরকম ভাবে লেখা যায় না, মানে প্রোগ্রাম লেখা যায় না। এমনি তুমি 10 * 23 দিয়ে লিখতে পারো, অসুবিধা নেই, বাট এটা সবথেকে ভালো আমি এরকম ভাবে বোঝে যদি তুমি মানে এরকম ভাবে লিখো, পাওয়ার গুলো কি আর কি, মানে 10 আর কি সব পাওয়ার না, মানে 10 এর পাওয়ার, একমাত্র 10 এর পাওয়ার গুলো তুমি ই দিয়ে লিখো। এখানে -14 আছে বলে -14,
এইভাবে তুমি লিখলে। তাহলে দেখো এখানে হচ্ছে কি যে মাইনাস 0 পয়েন্ট টোটাল 13টা ঘরের মধ্যে কিভাবে কোনটা কোন ঘর কতটা নেবে সেইটা তুমি বলে দিয়েছো। 13.10 দিয়ে। আচ্ছা আচ্ছা এখানে f মানে কি বলো তো? f মানে ফ্লোট। এখানে যেমন e মানে এক্সপোনেনশিয়াল বোঝায়, তেমন এখানে f মানে ফ্লোট বোঝায়। এখানে মানে ফ্লোট বোঝায়, ফ্লোটিং নাম্বার মানে রিয়েল নাম্বারকে বোঝায়। যে এখানে তো রিয়েল না, পয়েন্ট দেয় নাম্বার, দশমিক থাকা মানে রিয়েল নাম্বার আগের দিন বলেছি, ওই জন্য f। আর অন্যদিকে i মানে ইন্টিজার, f মানে হচ্ছে ফ্লোট মানে রিয়েল, e মানে এক্সপোনেনশিয়াল মানে 10 এর পাওয়ার বা এক্সপোনেনশিয়াল থাকলেও সেটা হতে পারে। আচ্ছা x ফরম্যাট কি? x ফরম্যাট হচ্ছে the symbol x is used to skip in a data record. to skip some column in a data record মানে কি বলছে বাচ্চা, মানে skip some column মানে এটা বলছে মানে ধরো তুমি হচ্ছে যতগুলো x দেবে ওগুলো জায়গা বাদ দিতে বলছে। মানে এই যে 10 ফরম্যাট i3 মানে একটা ইন্টিজারের জন্য 3টে জায়গা নাও, মানে 3টে কলাম নাও, 3টে বক্স তুমি অ্যালট করো, 2x দুটো জায়গা বাদ যাও, পরের ইন্টিজারের জন্য আবার 4টে কলাম নাও, এটা বলছে। এবার ধরো তোমার এখানে ধরো x1 আছে হচ্ছে -13 এটা, আর x2 আছে হচ্ছে 177। তাহলে তুমি i3 i4 বলেছো, তাহলে প্রথমটার জন্য 3টে জায়গা নিল, 2x i4 দুটো জায়গা বাদ দিল, পরেরটার ক্ষেত্রে 4টে জায়গা বলেছে সেজন্য একটা প্লাস বসে বলছে, এর জন্য কি দিল 177। তাহলে x1 x2 লিখে দিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে। তারপরে হচ্ছে স্ল্যাশ ফরম্যাটে বলছে লাইন পরের লাইন, স্ল্যাশ মানে বোঝায় হচ্ছে is used to skip to the next line। ঠিক আছে, তাহলে এটা কি বলেছে 2f মানে f মানে হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে ফ্লোট বোঝাতে চাইছে। 2f মানে দুটো রিয়েল নাম্বারকে বলছে f, 2f তুমি এক একে লেখো, একই লাইনে লেখো, তারপর একটা স্ল্যাশ দিয়ে পরের লাইনে চলে আসো, তারপরের লাইনে একটা রিয়েল নাম্বারকে লিখে এর জন্য 1f বা শুধু f 4.3। আচ্ছা দুটো রিয়েল নাম্বারের জন্য কি বলছে? টোটাল রিয়েল, টোটাল 5টা ঘর নাও, টোটাল 5টা ঘর নাও, নিয়ে তার মধ্যে থেকে তুমি তার জন্য 3টে ঘর নাও, আর দশমিকের পর থেকে পরেরটার ক্ষেত্রে টোটাল 4টে ঘর নাও, দশমিকের পর থেকে 3টে ঘর নাও। এটা করো, তাহলে এটা যদি করো তাহলে এখানে কি বলেছে 1.52। এবার টোটাল হচ্ছে গিয়ে এক একটার জন্য 5টা করে ঘর নিতে বলেছে। এখানে কি বলেছে? তাহলে 1 2 3 4 5 নিয়েছে, তাহলে সেটাকে 5টা ঘরের জন্য 5 ঘরের মধ্যে 1.52 টাকে লিখবে কি করে? একটা ঘর বাদ দিয়ে দিয়েছে 1.5, দশমিকের পর থেকে 3টে ঘর নিতে বলেছে, তাহলে দশমিক সহ 3টে ঘর নিয়েছে, দশমিক ঘর নিয়েছে 0.52। তারপরে তারপরে -7.94 এর ঘর, দশমিক ক্ষেত্রে 5টা ঘর, তাহলে 1 2 3 4 5 নিয়েছে, যেটা মাইনাস আছে পয়েন্টকে সহ 3টে ঘর নিয়েছে 0.94। অসুবিধা হয়নি। তারপরে স্ল্যাশ পেয়েছে মানে পরের লাইনে চলে এসেছে, তাহলে তারপরেরটা যেভাবে 4.3 বলেছে সেটা পয়েন্ট এরকম ভাবে করে। এবার যদি তোমার এরকম হতো যে তুমি যদি তিনটে আলাদা আলাদা লাইনে লেখাতে চাও, মানে তুমি যদি একটা তুমি নন ফরম্যাটিং ভাবে করতে চাও, কিছুই না, তুমি প্রত্যেকটাকে মানে প্রতিটার জন্য আলাদা আলাদা লাইনে তুমি যদি একটা রাইট স্টেটমেন্ট ব্যবহার করো, যেমন এখানে করেছে, তাহলে তোমাকে 3টে লাইনে দিয়ে দেবে। আর যদি তুমি এই ফরম্যাটিং এর মাধ্যমে কোনো অসুবিধা নেই, তুমি 3টে লাইনে লেখাতে চাও তাহলে তোমার এই যে দেখো এখানে লেখা আছে এরকম করে দিতে f5.3/f5.3/f4.3 মানে তাহলে তোমার এই ফরম্যাটিং এই যে f এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলে তার মানে বুঝে যেত প্রত্যেকটা লাইনে একটা করে রিয়েল নাম্বারকে লিখতে হবে, তার মানে এই দুটোর মাঝেও একটা লাইন নিয়ে পরের লাইনে লেখাতো, এর মাধ্যমে প্রত্যেকটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা a format বলছে a format is used to character data. The general format is AW, where W is the width. In this format, W is option করে character না, if W is not considered, then size of the variable the character statement is considered as the width. এটা দেখবে আমরা করব, এটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে করব আর কি, এটা কিছু না, এটা অত কিছু as লাগে না। হ্যাঁ ম্যাম বলছি এখানে ওই 10 ফরম্যাট না 10টা হচ্ছে যে ইন্টিজার নাম্বারের মধ্যে যেভাবে রিড রাইট এর ক্ষেত্রে 1 2 ইউজ করছিলাম, মানে ওই মানে কি বলে 10 এর সাথে এটা মিলতে হবে, এটা 10 না হয়ে 20 হতে পারতো, তাহলে তখন এটাও 20 হতে হবে, এটা 20 না হয়ে 30 হতে পারতো, তখন এটাও 30 হতে হবে। এটা স্টেটমেন্ট নাম্বার, এই নাম্বারটার সাথে এই নাম্বারটা মিলতে হবে, সেটা যা খুশি হতে পারে, তখন ওটাও 1 হতে হবে। 20 না হতে পারতো, তখন ওটাও বুঝছো, ওটা কিছু না, মানে তুমি বলে দিচ্ছ যে আমি হ্যাঁ বুঝতে পেরেছো, হ্যাঁ বুঝতে পেরেছো, এটা হচ্ছে ব্যাপার, কিছু না।
এইটা এইটা আচ্ছা আর একটা হচ্ছে ফরম্যাট যেটা আমি দেখাচ্ছিলাম না, কোড ফরম্যাট। তুমি কোড ইনভার্টেড কমার মধ্যে যা দেবে ও সেটা লিখবে। এটা হয়তো আমরা ইউজ করি কোড ফরম্যাটটা। তুমি যা ফরম্যাট তুমি কোড দেবে ও সেটা লিখবে। ওই যে একটু আগে আমি দেখিয়ে দিয়েছি এটা। এইটা ঠিক আছে, ব্যাস এই হয়ে গেল। তারপরে স্টপ স্টেটমেন্ট আছে, এটা হলো ঠিক আছে। স্টপ এন্ড স্টেটমেন্টের ডিফারেন্স গুলো একটু পড়ে নেবে, কিছুই না, মানে কিছু মানে এটাই হয়ে গেল। স্টপ হচ্ছে এক্সিকিউশন স্টপ করছে, এন্ড হচ্ছে প্রোগ্রামটাকে এন্ড করছে। স্টপ স্টেটমেন্ট মে অকার এনিওয়্যার ইন দ্য প্রোগ্রামটাকে এন্ড করছে, বাট এন্ড স্টেটমেন্ট একবারই থাকবে একদম শেষে। ঠিক আছে। স্টপ এনিওয়্যার অফ স্টেটমেন্ট ইজ অ্যান এক্সিকিউটেবল স্টেটমেন্ট, এন্ড স্টেটমেন্ট ইজ অ্যান নন এক্সিকিউটেবল statement. Any number of stop statement may occur in the program, but statement end the program, but should be end one. should be not one. একবারই থাকবে, সেটা একদম শেষে থাকবে। স্টেটমেন্ট মে, ঠিক আছে, যেটা প্রথম থেকে বলে আসা হচ্ছে সেইগুলো লেখা আছে। আচ্ছা এইবারে এক্সারসাইজ গুলো দেয়া হয়েছে। এইবারে এক্সারসাইজ গুলো দেয়া হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে করা যাবে। এবার কোন এক্সারসাইজটা করবে বলো, সবই করতে পারি, একটা একটা করে করতে পারি। প্রথমটা কি করা হয়েছে? প্রথমটা বলা হচ্ছে যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট। তাহলে প্রোগ্রামটা লেখা যায়, কিসে লিখবো? উইন্ডোজে না লিনাক্সে লিখবো? এর থেকে উইন্ডোজে লিখুন। উইন্ডোজে লিখবো। ঠিক আছে, একটা উইন্ডোজে লিখে একটা লিনাক্সে লিখবো। দুটো প্রোগ্রাম করাবো, একটা উইন্ডোজে একটা লিনাক্সে। লিনাক্সে শিখতে হবে। আচ্ছা তাহলে প্রথমটা কি বলেছে? প্রথমটা বলেছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট। করা যাক। আমরা কিছু দেখবো না, আমরা নিজেরা প্রোগ্রামটা তৈরি করি। এর থেকে করা যাক। প্রথমে আমরা হচ্ছে কমান্ড লাইনে লিখবো, যেখানে আমরা এমন ভাবে এটা লিখে রাখবো যাতে আমরা খুললেই বুঝতে পারি এই প্রোগ্রামে, যেখানে আমরা এমন প্রোগ্রামে কি হয়েছে। প্রোগ্রাম টু খুলেই বুঝতে, কনভার্ট টেম্পারেচার ফ্রম সেন্টি ফ্রম সেন্টিগ্রেড টু ফারেনহাইট। ফারেনহাইট বানান দেখিনি, দাঁড়াও, আমি তো বানানের মাস্টার। FAHREN ফারেনহাইট। ঠিক আছে, এটা এরপরে আমরা কি করব? আমি ক্যাপিটালে লিখছি, দেখতে ভালো লাগে তাই, কোনো দরকার নেই। ইমপ্লিসিট নান। তারপরে আমরা করে রাখবো ইন্টিজার, তারপরে আমরা করে রাখবো রিয়েল, পরে ফিরে আসবো এইখানে। আচ্ছা আমরা ফাইল খুলবো না, এই যে সোজা সোজাতে আরো তো ফাইল খুলে তারপরে আমরা কমপ্লিকেট করতে হবে না, এটা হলো। এবার আমরা কি যেন আমরা করব? রিড। আমরা করব হচ্ছে রিড স্টার, কোনো ফরম্যাট ইউজ করব না, স্ক্রিনে সব করে নেব, কোনো ফাইল টাইল দরকার নেই। কি রিড করাবো পরে আমরা দেখব। আচ্ছা বিউটিফিকেশন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরে করব, আসলে অঙ্কটা আগে লিখি। অঙ্কটা কি? অঙ্কটার ফর্মুলাটা শুধু একটু দেখে নিই। ফারেনহাইট হচ্ছে গিয়ে 9/5 * C + 32। আচ্ছা ফারেনহাইটে যা হবে ফারেনহাইট টেম্পারেচারে, তাহলে আমি দিচ্ছি TF টেম্পারেচার ইন ফারেনহাইট ইকুয়ালস টু 9.0 করে দিচ্ছি বাই 5.0। এইটা আমি দেব ব্র্যাকেটে ইনটু TC টেম্পারেচার দিচ্ছি ব্র্যাকেটে ইন ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 32.0। তাহলে এবার আমার কি কি লাগবে? আমাকে ইন্ট্রোডিউস করতে হবে TF কে, আমাকে এবার ইন্ট্রোডিউস করতে হবে TC কে। তাহলে আমার ইন্টিজার কিছু লাগবে, আমি সব রিয়েলে করছি, ইন্টিজার লেখার দরকার নেই। লাগছে এইবার আমি আসবো রাইট লেখা দরকার। ও শুধু এটা না, TFTC কে ইন্ট্রোডিউস করলাম, আমাকে ইনপুট হিসেবে দিতে হচ্ছে কি? TC কে ইনপুট হিসেবে দিতে হচ্ছে। এরপরে আমি আসবো রাইট স্টার TF দাও, পজ স্টপ এন্ড। এইবার আমি বিউটিফিকেশন করব। কি করব? রাইট স্টার give the temperature in degree centigrade
ডিগ্রি ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড। আচ্ছা আচ্ছা এইখানে এইখানে কি বলবো? give গিভ the দ্য converted temperature টেম্পারেচার ইন ফারেনহাইট। ফারেনহাইট। এইটা এইবার আমি কি করব? সেভ সেভ করব। করব। কি নামে কি নামে সেভ করব? সেন্টিগ্রেড টু টু ফারেনহাইট। ফারেনহাইট। এটা হচ্ছে আমার প্রোগ্রামের নাম বুঝতে পারি। সেভ করলাম। এইবার আমি রান করব। কম্পাইল এন্ড রান করব। এই যে আমার কাছে চলে আসলো। আমার কাছে এইবার আমি বলছি টেম্পারেচার দাও। আমি দিলাম। কিছু একটা দিলাম। আমাকে রিয়েল হিসাবে দিতে হবে। আমি রিয়েল হিসাবে করেছি। করে এসে গেল 212.0 হিসাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার আমি সেটাকে রিয়েল হিসেবে লিখলাম না ইন্টিজার হিসেবে লিখেছিলাম, আমার সেটাও মনে রাখার দরকার নেই। আমি এখানেই লিখে দেবো ইন্ডিয়াল ফর্ম। সরি, এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল। মানে এটা বেরিয়ে গেল তো আবার কিছু ঝামেলা করতে হবে। গিফটটা ঠিক আছে, এটা করে দিলাম। তাহলে আমাকে মনেও রাখতে হবে না আমি ইন্টিজার না রিয়েল কি হিসাবে করেছি। তাহলে আমি এটা হচ্ছে 203 করে দিলাম। তাহলে পয়েন্ট রিয়েল ফর্ম বলে দিয়েছি 203.0 দিয়ে দিলাম। আচ্ছা এইবার তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে দিদি কেন দশমিকের পর এতগুলো সংখ্যা দিচ্ছে? প্রশ্ন হতে পারে। একটা সংখ্যা দিয়েই তো নেমে যেতে পারতো। দিদি থেমে যেতে পারতো। বেসিক্যালি এটা ওই প্রিসিশন, মানে কম্পিউটার না বাই তোমার মানে 8 প্রিসিশনে কাজ করে। মানে ডিফল্ট হচ্ছে টোটাল তোমাকে 8টা ঘর দেবে। তাহলে দেখো দশমিকের আগে 3টে ঘর 8 হয়ে গেছে, আর দশমিকের পরে 5টা ঘর দিচ্ছে। আগে যখন 200 শূন্য দিয়েছিল, মানে এটা হচ্ছে বাই ডিফল্ট কম্পিউটারের প্রিসিশন। তুমি এই প্রিসিশনটাকে বাড়াতেও পারো, সেটা আমরা পরে দেখবো। প্রিসিশনটাকে প্রিসিশনে কাজ করে, মানে হলো প্রিসিশন দিয়ে দিতে পারো, মানে এটার পরে আরো কিছু দিয়ে দেবে। ঠিক আছে, বাই ডিফল্ট কম্পিউটার এই প্রিসিশনে কাজ করে, সেই জন্য এরকম এটা ঠিক আছে। বাই ডিফল্ট কম্পিউটার এই প্রিসিশন এটা হচ্ছে কাজ হলো কোনো ব্যাপারই না প্রোগ্রামিং লেখা। আচ্ছা এরপর আমরা কি করব? এরপর আরেকটা প্রোগ্রাম লিখি। পরের একটা এই প্রোগ্রামটা লিখতে পারি নাকি এই প্রয়োজনে এরকম কি করব? প্রোগ্রামটা লিখবো, এই প্রোগ্রামটা লিখি, এটা ভালো। হ্যাঁ, এখানে অনেক কিছু ইউজ করা যাবে। আচ্ছা কি বলেছে? ভেক্টর। একটা ভেক্টর হচ্ছে এটা যেখানে i j কে এগুলো তো ইউনিট ভেক্টর, এগুলোর তো ভ্যালু 1। বাকি আমাকে বেসিক্যালি এর ম্যাগনিটিউড বার করতে হবে। মানে আমাকে বেসিক্যালি ম্যাগনিটিউড কি হয়? স্কয়ার রুট অফ ax y স্কয়ার প্লাস az স্কয়ার, এইটা হবে। এবার ax ay az আমাকে দিয়ে দেবো। এবার বাকি আমি জাস্ট এইটা হচ্ছে আমার আসল অঙ্ক। আমি ax এখানে স্কয়ার, এইটা হবে ay az কে করিয়ে দেবো। আমার আসল অঙ্ক হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার আসল অঙ্ক। বাকি আমি রেজাল্ট চাই এই স্কয়ার রুটটা কয়বার কিছুই না। এইটা আমি লিনাক্সে লিখছি, ঠিক আছে? তাহলে বাকি আমি যারা লিনাক্সে করবে তাদের বুঝতে সুবিধা হবে আর কি। এটা আমি লিনাক্সে করছি। আর এই যেখানে আমি কি করব এখানে আমি প্রথমেই আমাকে প্রোগ্রামের নাম দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে আমি একটা ভালো করে নাম দেব। কি দেব? যে প্রথমেই প্রোগ্রাম কত বড় বড় নাম দেব। আচ্ছা আরেকটা হচ্ছে তুমি যখন প্রোগ্রামের নাম দিচ্ছ না, মানে একটা ফাইলের নাম করছো, তুমি স্পেস ইউজ করতে পারবে না। যেটা আমরা উইন্ডোজে ইউজ করতে প্রোগ্রামের নাম দিচ্ছ না, আমরা স্পেস দিয়ে নাম দিই। কিন্তু লিনাক্সে তোমার যে স্পেস আলাদা কিছু ভেবে নেবে। স্পেস মানেই লিনাক্স মনে করবে ওটা আলাদা একটা ফাইল। ওইজন্য তুমি স্পেস ইউজ করতে পারবে না। ওইজন্য আমার সবসময় দেখা স্পেস, আমি এখানে টেস্ট প্রোগ্রাম 2 যখন আমি উইন্ডোজ থেকে সেভ করেছিলাম, আমি কিন্তু স্পেস দিইনি। নরমালি লোকে স্পেস দেয়, বাট আমার ওটা অভ্যাস হয়ে গেছে। স্পেস দিই না, অভ্যাস হয়ে গেছে। আমি যদি লিনাক্সে কাজ করি আমি কখনো স্পেস দিই না। তো এখানে তুমি স্পেস দিতে পারবে না। তো তাহলে তুমি এখানে তোমাকে যেভাবে খুশি তুমি একসাথে লিখতে পারো, আন্ডারস্কোর ইউজ করতে পারো, বাট যেভাবে খুশি তোমাকে স্পেস দেওয়া যাবে না। তাহলে ড্যাশ ইউজ করতে পারো। তাহলে এখানে আমি দিচ্ছি ধরো প্রোগ্রাম ফর স্পেস দেওয়া যাবে ভেক্টর ম্যাগনিটিউড এইটা
ঠিক আছে, এটা ডট এফ তুমিই বলে দেবে। ঠিক তুমি আছে, নিজেই এটা ডট ডট এফ বলে বলে দেবে, দিলেও নিজেই বুঝে ডট গেল বলে দিলেও বুঝে গেল ফোরটান প্রোগ্রাম লিখতে চলেছ, লিখে লিখে দিলে এইটা। এইটা। এবার এবার তুমি কি করবে, ইনসার্ট ইনসার্ট মোডে গেলে, এবার তুমি এবার কি করবে, সি লিখে দিলে, দিয়ে তোমাকে এবার গুনে তুমি গুনে কি গুনে করবে, গুনে গুনে আসতে গুনে গুনে হবে। গুনে আসতে হবে, 1 1 2 2 3 3 4 4 5 5 এবার এবার এখান থেকে 6 তোমাকে এইটা, লিখতে এখান হবে। থেকে তোমাকে লিখতে এগুলো হবে, হচ্ছে এখানে একটু এগুলো হচ্ছে মেনটেন এখানে একটু করতে হবে। মেনটেন করতে হবে। ঠিক আছে, এখানে লিখতে হবে যে এটা হচ্ছে প্রোগ্রাম ঠিক আছে, এখানে প্রোগ্রাম ফর ক্যালকুলেটিং ক্যালকুলেটিং হচ্ছে ম্যাগনিটিউড অফ এ অফ এ ভেক্টর। ঠিক আছে, ঠিক আছে, এইটা আমি আমি সরি ম্যাগনিটিউড দিলাম। সরি স্পেস দিলাম, এখানে থেকে লিখবো, এখানে থেকে লিখবো সরি ইমপ্লিসিট নান। ইমপ্লিসিট নান। ঠিক আছে, ঠিক আমি আছে, আমি যে তখন বানান ভুল হয়েছে বানান ভুল হয়েছে কি করে বুঝতে পারলাম, কারণ ওটাই কারণ কালার, ওটাই কালার হচ্ছিল না। এগুলো সব এগুলো লাইব্রেরি সব ফাংশন, এগুলো কালার হয়ে যাবে, কারণ এগুলো ফোরটান অলরেডি চেনে। লাইব্রেরি এগুলো ফাংশন, তোমাকে আলাদা এগুলো করে কালার হয়ে define যাবে, করতে এগুলো হবে তোমাকে আলাদা না। করে ডিফাইন করতে হবে এজন্য না, আমি সেই বুঝতে জন্য পারলাম যে এই জন্য আমি কিছু বুঝতে বানান, পারলাম যে কারণ আমি কিছু বানান ভুল করছি, ইমপ্লিসিট এখানেও নান। আমি সব আপাতত এখানেও আমি সব real আপাতত করে রিয়েল রাখছি। করে রাখছি, যেটা আমি আপাতত ধরো সবই রিয়েলে দেবো, আমি এখনই ডিসিশন নিয়ে নিলাম, আমি রিয়েল আমি রিয়েল করে রাখলাম এইটা। এইটা। এরপরে কি আমার রিড স্টার স্টার সবই রিয়েল স্টার। আচ্ছা, আমার আচ্ছা, এখানে আমার এখানে কি কি রিড করাতে হবে, আমি দেখে এসেছি বলে আমি ইজিলি লিখে ফেলছি এক্স আমি AY দেখে এসেছি বলে AY AZ সরি AZ তার তার মানে আমি রিয়েল এখন হবে হচ্ছে রিয়েল হবে হচ্ছে AX AY AY AZ। AZ। আরো কিছু রিয়েল লাগবে, বলবো সেটা। আচ্ছা, রিড হলো, এবার আমি আসল অঙ্কটা করব। আসল অঙ্কটা আমার কি, ম্যাগনিটিউড অফ A। এ হচ্ছে আমার আচ্ছা, একটা, A হচ্ছে আমার একটা এটা, তাহলে আমি সেটাকে দিচ্ছি ম্যাগনিটিউড A, ম্যাগনিটিউড A, ম্যাগ A, বেসিক্যালি ওটাকে আমি এইভাবেও দিতে পারো, এইভাবেও দিতে পারো, তো আমি এইভাবে দিলাম। সেটা সেটা ইকুয়াল ম্যাগনিটিউড A, এবার কি হবে, স্কয়ার রুট অফ লেখা হয় SQRT of AX star star X X plus plus AY star AY plus plus AZ AZ করে ব্র্যাকেট শেষ হয়ে গেল। স্কয়ার রুটের পরে একটা স্কয়ার রুটের পরে একটা ব্র্যাকেট শুরু হবে, যেখানে ব্র্যাকেট শেষ হবে, মানে এইটুকু স্কয়ার রুট করতে শেষ হয়ে গেল হবে। তার লাইব্রেরি ফাংশন ইন ফোরটান হচ্ছে SQRT। আর ইন পাইথন হলে আমাদের কি দিতে হয় বলো তো, পাইথনে ম্যাথটাকে ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট ম্যাথ, তারপরে ম্যাথ ডট SQRT করে পাইথনে করে। পাইথনে তো এইসব আর কি, যাই হোক এটা হলো, ঠিক আছে। এইটা এবার আমি কি করব, এটা আমার হয়ে গেল। এরপর আমি কি করব, একবার যে আমি 6টা ঘর সরিয়ে এনেছি ওটা মোটামুটি কন্টিনিউ হয়। রাইট স্টার কি করব, কমা স্টার, আমি সব স্ক্রিনেই করাচ্ছি, আমাকে এটা দাও। তাহলে MAG এর প্রোগ্রাম চেনে না, এখানে সেটা লিখতে হবে MAG এ, তা নাহলে চেঁচাবে, তাহলে এরর দেবে। তারপরে পজ, ও এখানে তো পজের দরকার নেই, সরি এখানে পজের দরকার নেই, এখানে শুধু স্টপ এন্ড। লিনাক্সে পজের দরকার নেই। এবার এটাকে বিউটিফিকেশন করব, কি করে করব, যে আমি এইখানে বলবো রাইট স্টার কমা স্টার রাইট give the the value of AX AY and AZ। আর এইখানে বলবো give the value of magnitude of vector A, কমা দিয়ে তারপরে অ্যাকচুয়াল ভ্যালুটা দেব। তারপরে কি করব, এসকেপ মোডে যাব, শিফট, তারপরে কি করব, ক্যাপসলকটা অফ করে শিফট জেড করে বেরিয়ে যাব। এরপরে কি করব, জি ফরট্রান লিখব, লিখে প্রোগ্রাম এইটা করে, শুধু প্রোগ্রাম লিখে ট্যাব দিয়ে দিলাম, এসে গেল, আর কিচ্ছু করতে হলো না। আর শিফট জেড করে বেরিয়ে গেছে, মানে এটা সেভ হয়ে এক্সিট হয়েছে। এবার জি ফরট্রান কিছু প্রোগ্রামের নাম এন্টার দেব, কম্পাইল হয়ে গেল। এইবার ডট আউট দেব, এন্টার দেব। এইবার আমাকে চাইছে a ডট আছে x ay az এর ভ্যালু। এবার আমি কি দেব, ধরো আমি দিলাম রিয়েল সব, এইবার বলে রেখেছি 5.0 7.0 8.0, এন্টার দেব। এই যে ম্যাগনিটিউড এর ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে দিল।
ঠিক আছে? দেখো দেখো কটা দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 এখানে হচ্ছে 1 2 3 4 5 3 6 5 6 7 8 9 10 এখানে 10 প্রিসিশনে দিয়েছে। 10 যেহেতু রিং 4 রিয়েল বলেছি ওই 10 প্রিসিশনে এখানে 10 প্রিসিশনের ভ্যালু দিয়েছে। স্কয়ার রুটটা ইউজ করার জন্য 10 প্রিসিশন দিয়েছে। মানে এগুলো বাই ডিফল্ট কম্পিউটারে আছে। কম্পিউটারে আছে। তুমি তুমি এই বাড়াতেও প্রিসিশন পারো, বাড়াতেও পারো কমাতেও কমাতেও পারো কোনো কোনো অসুবিধা নেই। প্রিসিশন ঠিক আছে? বোঝা গেল? এটা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে? বোঝা এগুলো বাই ডিফল্ট বুঝতে পারো? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, এটা বুঝছো? এবার হচ্ছে ব্যাপার। এটাকেই তুমি এবার এটাকে তুমি যদি উইন্ডোজে লেখো এবার উইন্ডোজে এখান থেকেই করতে পারবে, দেখবে? ওপেন সরি এইটা। এই এই দেখো। দেখো এটাই এটাই উইন্ডোজ। উইন্ডোজে খুললো। তুমি ওটা তুমি ওখানে ওখানে লিখেছিলে এটাই উইন্ডোজে সরি এবার এটা তুমি এখানে তুমি এখানে চালাতে চাও চালাও। তোমাকে তোমাকে তাহলে এক্ষেত্রে একটা ইউজ করতে হবে। নাহলে ওটা দাঁড়াবে না। সেভ করো। করে চালাও। এবার এবার হচ্ছে 2.0 3.0 5.0 এই যে, এই যে ঠিক আছে? এবার এন্টার মেরে বেরিয়ে যাও। এই এই হচ্ছে হচ্ছে ব্যাপার। কিছুই আলাদা না। এবার এন্টার মেরে ঠিক আছে? তাহলে তাহলে এবার তোমরা কি করবে? তোমরা হচ্ছে এই পরের প্রোগ্রামটা বাড়িতে লিখবে যেটা খুবই সোজা তাও লিখবে। এই যে কি আইডিয়াল গ্যাসের প্রেসার বা ভলিউম বের করা। প্রেসার প্রেসার বের করতে হয় কি ইকুয়েশন দিয়ে সোজা তাও লিখবে। ভলিউম বের করতে হবে কি ইকুয়েশন দিয়ে যখন প্রেসার বের করবে বাকিগুলো দিয়ে দেবে যখন ভলিউম বের দিয়ে দেবে। দিয়ে করবে। নিজেরা না দেখে নিজেদের মতো করবে। হয়ে গেল। হয়ে গেল। এই হলো ব্যাপার। এই নিজেরা